হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমি ফাহিম তোমাদের সাথে আছি ট্রিগোনোমেট্রি জার্নিতে। আমরা একদম শেষ পর্যায়ে জার্নিতে চলে আসছি। সো যারা যারা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। মাহি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু, খুবই দুঃখিত। ইয়াসির, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাফাত, ধন্যবাদ ভাইয়া। সো আজকে আমরা হলাম গত ক্লাসে যা পড়ছি ওটার একটু কন্টিনিউশন করব। বেসিক্যালি আমরা গত ক্লাসে সাইন ল শিখছি, আজকের ক্লাসে আমরা কোসাইন ল শিখবো। আজকের ক্লাসটা খুব বেশি বড় হবে না, বাট এখানে অনেক বেসিক আলোচনা আছে, তো চেষ্টা করো একটু গ্র্যাপস করার, ঠিক আছে? তো আমাদের গত ক্লাসে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল কোশ্চেন। তাসফিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। রোকসানা, আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, দেখো আমাদের এখানে বলা হইতেছে a equal to √3b and a equal to 2b. দ্য কোশ্চেন ইজ, এটা দেখার পরেই তো মাথায় সাইন ল। আসলে গত ক্লাসে সাইন ল শিখছি, সাইন ল ছাড়া কোন লই বা হবে, তাই না? এটা তো একদম বুঝাই যায় যে আমাদের a বলা আছে অ্যান্ড b বলা আছে, তাহলে যেহেতু a আর b বলা আছে, আমরা a আর b এর মধ্যে রিলেশনটা নিয়ে আসবো। সিম্পলি আমরা কি লিখবো? আমরা বলবো হলো a বাই সাইন a, সো a বাই সাইন a and b বাই সাইন b. সো a আর b কে নিয়ে আসছি, আমরা c কে লাথি দিয়ে ভাগাই দিছি, কোনো দরকার নাই c কে আনার। সো b বাই সাইন b। এখন দেখো আমাদের a এর ভ্যালু কত বলা আছে? আমাদের a এর ভ্যালু বলা আছে √3b। আমরা সেই ভ্যালুগুলো এখানে পুট করে দিব, ঠিক আছে? আমরা সুন্দর করে √3b পুট করে দিব। আর দেখো a ক্যাপিটাল A যেটা অ্যাঙ্গেল, সেটা সমান কত বলা ছিল? 2b বলা ছিল। তাহলে আমরা সুন্দর করে 2b বসাই দিব, ঠিক আছে? আমরা হলাম 2b বসাই দিব। তো সাইন 2b ইজ ইকুয়ালস টু, একটু তাকাই দেখো আমাদের রাইট সাইডে কি থাকবে? বি পড়ে থাকবে আর সাইন বি পড়ে থাকবে। এখন দেখো উভয় পাশ থেকে আমরা বি কি করতে পারবো? কেটে দিতে পারবো, ঠিক আছে? বি অ্যান্ড বি তোমার কাটা চলে যাবে। কেন কাটতে পারতেছি? আমি বারবার বলতেছি, যে সকল জিনিসের মান শূন্য হয় না তাদেরকে আমরা কাটতে পারবো, ঠিক আছে? তো আমরা জানি কোনো কোণ, কোনো বাহু, কোনোটাই কি হবে না? জিরো হবে না। যেহেতু কোনোটার মানে তোমার জিরো না, আমরা কি করতে পারবো? কেটে দিতে পারবো। দিলাম কেটে। এখন কি করব? আড়াআড়ি গুণ করে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। সো আমরা আড়াআড়ি গুণ করে দিই। সো √3 সাইন বি ইজ ইকুয়ালস টু সাইন 2b। এখন প্রশ্ন হইল সাইন 2b এর মান আমরা জানি কিনা? আমরা পুরা জীবন ব্যয় করছি ট্রিগোনোমেট্রির সাইন 2b এর সূত্র পড়ে পড়ে। সাইন 2b মানে 2 সাইন b ইন্টু কস b। তাহলে √3 সাইন b ইকুয়ালস টু 2 সাইন b ইন্টু কোসাইন b। তো দেখো তো এখন সুন্দর করে আমরা কি করতে পারবো? সাইন বি আর সাইন বি কেটে দিতে পারবো। তো সাইন বি কাটা চলে গেল। তাহলে আমাদের কে পড়ে আছে? কস বি পড়ে আছে। তাহলে √3/2 ইজ ইকুয়ালস টু কস বি। তাহলে কস কতর মান? √3/2 আমরা সবাই জানি কস 30 ডিগ্রির ভ্যালু, ঠিক আছে? তাহলে কস 30 ইজ ইকুয়ালস টু কস বি। তাহলে আমরা সুন্দর করে কি করব? আমরা কস কস ক্যান্সেল আউট করে দিব। কস আর কস ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে আমাদের বি এর ভ্যালু চলে আসলো 30 ডিগ্রি। তাহলে বি এর মান যদি তোমার 30 ডিগ্রি হয়, তাহলে বাকিগুলা কি ফাইন্ড আউট করতে পারবো না? 100% পারবা। কারণ হলো বলেই দিছে যে আমাদের দ্বিগুণ হবে। তো ক্যাপিটাল এ হবে আমাদের 2 এর দ্বিগুণ, তাহলে 2 ইন্টু 30 ডিগ্রি, যার ভ্যালু হলো আমাদের 60 ডিগ্রি। আর আমাদের সি কত হবে বলতো? 180 থেকে আমরা এর মানটাকে বাদ দিব, আমরা বি এর মানটাকে বাদ দিব, তাহলে আমাদের কাছে সি এর মানটা চলে আসবে 90 ডিগ্রি। তাহলে 30, 60, 90 তো কাদের কাঁধে মিলে গেছিল একটু জানাই দাও। আচ্ছা, তাসফিয়া করছে, তানভীরে মিলে গেছে, এক্সিলেন্ট। মিজানেরও মিলে গেছে। মিজান আজকে সবগুলো ফর্মুলা লিখে দিব? আচ্ছা ঠিক আছে, দেখি আমরা সময় পেলে আজকে মিলাই দিব। সাব্বিরের মিলছে, জান্নাতেরও মিলছে, ইউবসা মিলে গেছে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আচ্ছা চলো সামনে আগাই। কোসাইন ল। এখন এই কোসাইন ল কিভাবে করব? দেখো একটু তোমাকে মনে রাখতে হবে, 9-10-এ সবার অপছন্দনীয় একটা চ্যাপ্টার ছিল, সেটার নাম হইলো অ্যাপোলোনিয়াসের চ্যাপ্টার, যেটা ঠিক আছে 3.1। সো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রমাণ করার আগে আমরা কিন্তু সুন্দর করে দুইটা সূত্র শিখছিলাম, একটু মনে করে দেখো। একটা ছিল সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য, একটা ছিল আমাদের স্থূলকোণী ত্রিভুজের জন্য, তাই না? আমরা কিন্তু দুইটা সূত্র শিখে আসছিলাম অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রমাণ করার আগে। তো আমরা যদি একটু খেয়াল করি যে স্থূলকোণী ত্রিভুজের জন্য যেটা ছিল বা সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য কি ছিল, একটু তোমাকে মনে করাই দিই, ঠিক আছে? একটু মনে করে দেখো যে এটা আমাদের ডি। তাহলে দেখো এইটা হলো কোণ সি, বলো
কোণ সি, ঠিক আছে। এখন একটু চিন্তা করে দেখো, যদি এটা আমাদের সমকোণী ত্রিভুজ হইতো তাহলে এটা সি, এ এর অপোজিটে এ বসে, বি এর অপোজিটে বি বসে। যদি এটা সমকোণী ত্রিভুজ হইতো তাহলে কিন্তু তুমি কি লিখতা, সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতা, তাই না? তাই তো লিখতাম। সো এখন তো এটা সমকোণী না, এটা তো সূক্ষ্মকোণী। স্টিল আমরা কি লিখবো বলতো, সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং কিছু কি হয়, বিয়োগ হয়। কত বিয়োগ হবে? এখানে বিয়োগ হবে -2 ইন্টু এ ইন্টু সিডি। যেখানে সিডি এর পরিচয় ছিল, সিডি এর পরিচয় কি ছিল এটা একটু বলে দিই। সিডি এর পরিচয় ছিল এসি এর লম্ব অভিক্ষেপ, এসি এর লম্ব অভিক্ষেপ, এসি এর লম্ব অভিক্ষেপ। এটা কিন্তু আমরা 9-10-এ শিখে আসছিলাম। আমরা এটা প্রমাণ শিখাচ্ছি না, 9-10-এ যেহেতু পড়ে আসছি। তাহলে আজকে আমরা এটা দিয়ে ক্লাস শুরু করব, ঠিক আছে? তো প্রশ্ন হইল সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac, তাই না? এখন দেখো তো এখানে সিডি এর মানটা আমরা কোনোভাবে বের করতে পারি কিনা। অবশ্যই বের করতে পারবো। এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটা একটা অবশ্যই সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ তো সি হইলে এই কোণটাকে আমরা সি কোণ বলি। তাহলে এই সমকোণী ত্রিভুজের ভিতরে আমরা যদি cos c লিখি, বলতো cos c মানে কি? cos c মানে ভূমি বাই অতিভুজ। তাহলে সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা হইলো অতিভুজ। তাহলে এই বি হইলো আমাদের অতিভুজ, ঠিক আছে? এই বি হইলো আমাদের অতিভুজ। তাহলে দেখো আমরা কি লিখে ফেলবো, ভূমি বাই অতিভুজ। তাহলে সিডি বাই বি, তাহলে সিডি বাই বি। তাহলে দেখো তো একটু সুন্দর করে আমাদের সিডি এর মানটা কত চলে আসতেছে, বি কস ইন্টু সি। আমরা সিম্পলি কি করব, এই সিডি এর জায়গায় সুন্দর করে এই মানটা বসাই দিব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a ইন্টু সিডি, সিডি এর জায়গায় বি কস সি লিখে দিবা। তাহলে বি কস ইন্টু সি, এইটাই আমাদের কোসাইন ল, ঠিক আছে? এখন দেখো কোসাইন লটাকে একটু সুন্দর করে লেখার জন্য আমরা কি করতেছি, যে তোমার এই 2ab cos c কে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, আর সি স্কোয়ার কে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে তোমার কি আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমার লাগবে কোসাইন সি এর মান, তাহলে আমরা লিখে ফেলবো cos c ইজ ইকুয়ালস টু, দেখো তো cos c ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো, দেখো কি থাকতেছে, 2ab টা ভাগ আকারে চলে যাবে, তাই না? তাহলে এখানে থাকতেছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। এইটাই হলো আমাদের কি রুল, এইটাই হলো আমাদের কোসাইন রুল, ঠিক আছে? এইটাই হলো আমাদের কোসাইন রুল, যে cos c এর মান আমরা বের করতে পারি কোসাইন দিয়ে। সো এইটাই হলো কোসাইন রুল। এখন তাকাই দেখো, আমরা cos c এর মান পাইছি, ঠিক আছে? কিন্তু cos c এর মান না চেয়ে আমরা যদি cos a এর মান চাই, cos b এর মান চাই, ইন দ্যাট কেস আমরা কি করব? আমরা দেখো তোমাকে একটা শর্টকাট টেকনিক, শর্টকাট না মনে রাখার টেকনিক বলে দিই। সাপোজ cos a বের করতে চাই, ঠিক আছে? তো তুমি বলবা যেহেতু আমার cos a লাগবে, তাহলে মনে রাখবা যেহেতু বাম পাশে a আছে, ডান পাশে তোমার থাকবে a স্কয়ার, এখানে থাকবে মাইনাস a স্কয়ার। তাহলে মাইনাস a কাজ হয়ে গেল, তাহলে a চলে গেলে বাকি আছে কি, বাকি আছে b আর c। তাহলে এখানে বসবে তোমার হইলো b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে? আর নিচে আমাদের কি বসবে, 2b ইন্টু c, যারা প্লাস ছিল তারা নিচে বসে গেছে। সিমিলারলি আমরা যদি এখান থেকে মনে করো cos b এর মানটা বের করতে চাই, তাহলে cos b এর মানটা বের করার জন্য আমরা কি করব, আমরা দেখো cos b এর মানটা বের করার জন্য সিম্পল কাজ, যেহেতু বাম পক্ষে b আছে তার ডান পক্ষে থাকবে মাইনাস বি স্কোয়ার, আর এখানে থাকবে b বাদে c আর a আছে, তো a স্কোয়ার প্লাস c স্কোয়ার, নিচে তোমার 2ac। তাহলে এই যে দেখো এগুলা হলো আমাদের কোসাইন রুল। আমরা cos a এর মান পাবো, আমরা cos b এর মান পাবো, এবং আমরা cos a এর মান পাবো, ঠিক আছে? সো এইগুলো একটু তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে। মনে রাখাটা খুবই সহজা, এটা খুবই কঠিন বিষয় না। তো এইটাই হলো আমাদের আনসার, এই হলো cos b, আর এইটা হলো আমাদের cos c বা cos a, ঠিক আছে? এখন আমি যখন তোমাদেরকে এটা পড়াচ্ছি, অনেকে না বলতে পারে ভাইয়া সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য মাইনাস ছিল, কিন্তু স্থূলকোণী ত্রিভুজের জন্য কি মাইনাস ছিল? একটু মনে করে দেখো তো, যে সূক্ষ্মকোণীর জন্য মাইনাস ছিল, ঠিক আছে, বাট স্থূলকোণীর জন্য কিন্তু আমাদের প্লাস ছিল।
তার মানে এই ফর্মুলাটা কি হবে দেখো, এই হলো সি, তাহলে অপোজিটে সি, এ এর অপোজিটে স্মল এ, বি এর অপোজিটে স্মল বি। তাহলে আমরা যদি এখন লিখতে চাই, একটু মনে করো অ্যাপোলোনিয়াসের সূত্র কি বলে গেছিল, বলে গেছিল সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আগেরটার মতোই, কিন্তু আগেরটায় যেহেতু মাইনাস ছিল এখানে তোমার প্লাস। যাদের মনে আছে তারা একটু রিলেট করতে পারবা, 2a ইন্টু সিডি। তো অনেকের মনে হইতে পারে স্থূলকোণী ত্রিভুজের জন্য ভাইয়া মাঝখানে কি প্লাস বসবে? না, বসবে না। কেন বসবে না? কারণ দেখো আমরা সিডি এর মানটাকে রিপ্লেস করতে চাই। সিডি এর পরিচয় এখনো সেম, এসি এর লম্ব অভিক্ষেপ, ঠিক আছে? এগুলো 9 10-এ পড়ে আসছো, তাই আমরা এগুলো রিকেপ করতেছি না। এখন আমরা কি করব দেখো, একটু এই ট্রায়াঙ্গেলে তাকাও, ত্রিভুজ এসিডি এর দিকে তাকাও, এসিডি। সো ট্রায়াঙ্গেল এসিডি তে একটু তাকাই দেখো, এই কোণটা যদি সি কোণ হয় তাহলে এই কোণটা অবশ্যই কত হবে? পাই মাইনাস সি হবে, কোনো সন্দেহ নাই। তাহলে আমরা এখানে লিখতে পারবো cos পাই মাইনাস সি ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজকে সমকোণের বিপরীতে কে আছে? বি আছে, তাহলে অতিভুজ হইল বি, আর ভূমি আমাদের কে? ভূমি হইল আমাদের সিডি। তাহলে এই হইল সিডি। তাহলে দেখো তো এখান থেকে সিডি এর মানটা কত আসতেছে আমাদের? বি ইন্টু কস পাই মাইনাস সি। এই বলো কস পাই মাইনাস সি, কস কার ঘরে বসে আছে? কস কিন্তু বসে আছে সাইনের ঘরে। তাহলে কস কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। কস তোমার যদি নেগেটিভ তোমার হয়ে যায় তাহলে সিডি ইজ ইকুয়ালস টু মাইনাস কস ইন্টু সি, মানে কস সি, বি ইন্টু কস সি। তাহলে সিডি এর মানটাই নেগেটিভ আসছে। সিডি এর মান যেহেতু নেগেটিভ আসছে, আমরা যদি এখন সিডি এর জায়গায় মানটাকে বসাই দিই তাহলে কি আসে দেখো তো, সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a। সিডি এর মান হলো বি কস সি, বি কস সি। একটু তাকাই দেখো তো, আমরা একটু আগে যেই ফর্মুলা লিখছিলাম সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য, সেম ফর্মুলা তোমার কিন্তু স্থূলকোণীর জন্য আসছে। তার মানে সূক্ষ্মকোণী হোক স্থূলকোণী হোক, ইট ডাজেন্ট ম্যাটার, তোমার ফর্মুলা সব সময় কি হবে? একটাই হবে, ঠিক আছে? সব সময় ফর্মুলা কি আসবে? সেম ফর্মুলা আসবে। আচ্ছা, সাজেশন আমরা দিয়ে দিব, সাজেশন দেখি, দিয়ে দিব। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সো হোপফুলি সবাই বুঝতে পারছো। এইখানে আসলে বুঝলাম না যে সূত্র, তবে সূত্র বুঝলাম, তবে কিভাবে আসলে সেটা বুঝি নাই। আচ্ছা, এই যে এই লাইনটা, এই লাইনটা আমরা পাইছি হলো ক্লাস 9-এ, ঠিক আছে? ক্লাস 9-এ পাইছি। ক্লাস 9-এ অ্যাপোলোনিয়াস থেকে আমরা শিখছিলাম, ঠিক আছে? অ্যাপোলোনিয়াসের আগে একটা সূক্ষ্মকোণীর জন্য ফর্মুলা ছিল, একটা স্থূলকোণীর জন্য ফর্মুলা ছিল, ঠিক আছে? সেখান থেকে আমরা নিয়ে আসছিলাম। এখন এটার ডেরিভেশন দেখাইতে হলে ওই সময় নষ্ট হবে, ঠিক আছে? সো এটা ক্লাস 9-এ, যদি কারো কনফিউশন থাকে আমরা সময় পেলে আবার দেখাই দিব যে কিভাবে আসছে, বাট ক্লাস 9 থেকে আসছে এটা, ঠিক আছে? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু সিডি, এটা লেখা যায়, ঠিক আছে? অ্যাপোলোনিয়াসের ফর্মুলার আগের দুইটা সূত্র একটু রিকল করার চেষ্টা করো। আচ্ছা, ঠিক আছে। তাহলে অনেকের কনফিউশন হইতেছে, সো আমরা একটু তোমাকে প্রুফটা দেখাই দিই, ঠিক আছে? এই প্রুফটা আসলে মানে খুব বেশি ডিফিকাল্ট কিছু না, সিম্পল একটা প্রুফ। তারপর একটু তোমাদেরকে দেখাই দিই যাতে অনেকের বুঝতে অসুবিধা হইতেছে, অসুবিধা যেন না হয়, কারণ কোনো ডাউট রাখা যাবে না। দেখো, আমাদের এইটার নাম হইল এ, এটার নাম বি, আর এটার নাম সি দিলাম, আর এটার নাম আমরা ডি দিলাম। তাহলে দেখো আমরা এখানে কি করব? সিম্পল একটা কাজ করব। কি সিম্পল কাজ? আমাদের এটা হলো কোণ সি, তাই না? তা এখানে আমরা একটু সুন্দর করে পিথাগোরাস অ্যাপ্লাই করি, ঠিক আছে? তাহলে বলো তো, ট্রায়াঙ্গেল এডিসি এ আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, ঠিক আছে? ট্রায়াঙ্গেল এডিসি, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করি। পিথাগোরাস কি বলে গেছে? যে লম্বের বিপরীতে অতিভুজ থাকে। সো আমরা লিখতে পারবো এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আমরা লিখতে পারবো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, ঠিক আছে? এটা লিখতে পারি আমরা। আর দেখো তো, আমাদের আরেকটা সমকোণী ত্রিভুজ আছে এই পাশে, তাই না? তাহলে এখানে সমকোণী ত্রিভুজ আছে, তাহলে ট্রায়াঙ্গেল এ ডিবি তে আমরা কি লিখতে পারবো? এ ডিবি এ আমরা লিখতে পারবো যে এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আমরা লিখতে পারবো তোমার বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার।
এখন এই দুটাকে আমার কি করতে হবে, ইউজ করতে হবে, ঠিক আছে, এই দুটাকে আমাদের ইউজ করতে হবে। সো আমাদের কিসের মান লাগবে, আমাদের এবি স্কোয়ারের মান লাগবে। তাকাই দেখো তো একটু, এখানে আছে এডি স্কোয়ার, এখানেও কি আছে এডি স্কোয়ার। তাহলে বলো তো আমরা এডি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারবো, এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। সো এই এডি স্কোয়ারের মানটা আমরা এখানে কি করব, বসাই দিব। সুন্দর করে বসাই দাও একটু, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। তাহলে আমাদের আসবে হইলো এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আমাদের এখানে আছে বিডি স্কোয়ার, আর এখানে আমাদের এডি স্কোয়ার। এডি স্কোয়ারের জায়গায় আমরা লিখতেছি তোমার হইলো এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এটা আমাদের অঙ্ক লিটারালি শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হইলো দেখো, আমরা একটা কাজ করি, আমাদের এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার লাগতো, এসি স্কোয়ার চলে আসছে। আমাকে একটু বলো তো, এই যে তুমি বিডি দেখতেছো, এই বিডি কে আসলে কি লেখা যায় বলো? এই যে বিডি, বিডি তো এটা তাই না, বিডি কি আমরা বলতে পারবো না সমস্ত বিসি থেকে সিডি কে বাদ দিয়ে দিই? দেখো তো একটু, আমরা যদি সমস্ত বিসি থেকে, এই যে পুরা বিসি থেকে যদি আমরা সিডি কে বাদ দিয়ে দিই, তাহলে বিসি থেকে যদি আমরা সিডি কে বাদ দিয়ে দিই, তাহলে তোমার কি চলে আসবে, বিডি চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা একটা সিম্পল কাজ করব, এই যে তুমি বিডি দেখতে পাইতেছো, এই বিডি এর জায়গায় তুমি সুন্দর করে লিখে দিবা বিসি মাইনাস সিডি হোল স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। আমাদের অঙ্ক হয়ে গেছে। দেখো, এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি মাইনাস সিডি স্কোয়ার। সুন্দর করে তুমি কি করে দাও, সিডি স্কোয়ার কাটা দিয়ে দাও। সিডি স্কোয়ার যদি কাটা তুমি দিয়ে দাও, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো কি আসতেছে, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। তার প্রশ্ন হইতে পারে ভাইয়া এখানে এ বি মানে কি? দেখো তো, সি এর অপোজিটে স্মল সি থাকে, বি এর অপোজিটে স্মল বি থাকে, আর এ এর অপোজিটে আমাদের স্মল কি থাকে, এ থাকে। তাহলে এ বি মানে আমাদের সি, তাহলে দেখো সি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, এসি স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তার মানে হলো তোমার এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু সিডি। এই যে দেখো, এটা আমরা লিখছিলাম তাই না? সো এটা আমরা 9-10 এ শিখছিলাম অ্যাপোলোনিয়াসের উপপাদ্য পড়ার আগে। তো সেখান থেকে আমরা কি করছি, ডিরেক্টলি ইউজ করার চেষ্টা করছি। তো বেসিক্যালি দুই জায়গাতে তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করে দিবা, আর কিছু ক্যালকুলেশন করলে তোমার ম্যাথটা মিলে যাবে। সো এখান থেকে আমরা এটাকে সরাসরি ইউজ করছি, এবং সেখান থেকে আমরা কোসাইন রুলটা কি করছি, প্রুফ করার চেষ্টা করছি। সো হোপফুলি কোনো সমস্যা থাকার কথা না। ঋত্বিক চক্রবর্তী, অফকোর্স তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ মাহি, এটাই হলো কাহিনী, ঠিক আছে। তুমি যখন ইন্টারমিডিয়েট পার করে তুমি যখন ইসে যাবা, আমার একটা ফ্রেন্ড আছে, ও কেমিস্ট্রিতে কিছুই পারতো না, ঠিক আছে, তো লিটারালি পারতো না কিছুই। হ্যাঁ, তো এখন ও অনেকদিন পর দেখা হয়েছে ওর সাথে, ও অনেক স্টুডেন্টকে পড়াচ্ছে আর কি। তখন ও বলতেছে আর কি এরকম ভাবে যে 9-10 এগুলো পারতাম না, ভাবতেই লজ্জা লাগে। তা মানে ইন্টারমিডিয়েটে এই যোগ পারতাম না, ভাবতেই লজ্জা লাগে, ঠিক আছে। সো এই যে তোমাদের কাছে অনেক ডিফিকাল্ট লাগবে সামনে গিয়ে, অনেক বিক্রিয়া 100-200 বিক্রিয়া পড়বা, অনেক কঠিন লাগবে, কিন্তু যে মোমেন্টে ভার্সিটি উঠবা, ভার্সিটি পড়া যখন দেখবা, কম্পেয়ার যখন করবা, তখন দেখবা অটোমেটিক্যালি পড়া সোজা লাগতেছে আর সবকিছু মনে থাকতেছে। এটাই জীবনের নিয়ম, ঠিক আছে। তো দেখো, আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab, আমরা আগেই বলছিলাম যেহেতু সি আছে তাহলে এখানে মাইনাস সি স্কোয়ার থাকবে, ঠিক আছে। সি থাকলে এখানে মাইনাস সি স্কোয়ার হবে, এ থাকলে মাইনাস এ স্কোয়ার বসবে, আর বি থাকলে মাইনাস বি স্কোয়ার বসবে। কতদিনে ফর্মুলা মিলাইলে এটা করা বানানো যায়, বাট আমি তোমাকে বলতেছি নো নিড টু রিমেম্বার, এটা মনে রাখার কোনো দরকার নাই। নো নিড টু রিমেম্বার, এটাকে মনে রাখার কোনোই প্রয়োজন নাই। এটার থেকে আরো বেটার ফর্মুলা আছে যেগুলো আমরা ইউজ করব, ঠিক আছে। এটা জাস্ট লিখে রাখতে পারো যে সাইন এ বাই কস এ, সাইন এ সমান সমান a বাই 2r, লাস্ট ক্লাসের পড়া, আর কোসাইনে মাত্র আমরা শিখছি। এই দুটাকে মিক্স আপ করে এই জিনিসটা লেখা যায়, ঠিক আছে। এটা খুব বেশি প্রয়োজন নাই মনে রাখার। আমরা সামনে আগাই। দেখো, এই সামনে আগানোর আগে তোমাদেরকে একটা জিনিস মনে করাই দিই, ঠিক আছে। এগুলো সব 9-10 পড়া, 9-10 পড়া যদি মনে থাকে তখন অনেক বেশি একটু হেল্পফুল হয়, ঠিক আছে। আর মনে না থাকলেও কোনো সমস্যা নাই, চলো দেখি আমরা। আর মনে করো এটা হলো আমাদের আরেকটা, এটা হলো আমাদের একটা ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। আর এটা একটা কি ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে শুনো ভালো মতো। আর এই ছাড়া আমাদের কে আছে? এই ছাড়া আমাদের আছে আমাদের বিখ্যাত
সমকোণী ত্রিভুজ। তাহলে শুনো ভালো মতো, এটাকে যদি সি নাম দিই, এটার নাম দিই এ, এটার নাম দিই বি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেম কাজ করি। এইটা এ, এইটা বি, এইটা সি, এইটা এ, আর এটা বি নাম দিলাম। তাহলে শুনো, সমকোণী ত্রিভুজের বেলায় কি হয় বলতো? সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাই না? স্থূলকোণী ত্রিভুজের বেলায় আমার সি স্কোয়ারের মানটা বড় হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে, আর সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায় আমাদের সি স্কোয়ারের মানটা, এই সি কোণ, সি স্কোয়ারের মানটা আমাদের ছোট হবে কার থেকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে। তাহলে এই ইনফরমেশন থেকে আমরা কি বুঝতে পারবো? তুমি এটা বুঝতে পারবা, দেখো এই যে সূক্ষ্মকোণ, স্থূলকোণ আছে, এটা সবচেয়ে বড় কোণ না? স্থূলকোণটা সবচেয়ে বড় কোণ ত্রিভুজের, কারণ একটা ত্রিভুজের দুইটা স্থূলকোণ থাকতে পারে? অসম্ভব, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180। একটা যদি তোমার স্থূলকোণী হয়ে যায়, বাকিগুলো অবশ্যই সূক্ষ্মকোণী হইতে হবে। তার মানে স্থূলকোণী ত্রিভুজে দেখো, এটা হলো স্থূলকোণ, আর স্থূলকোণের বিপরীতে যে বাহুটা আছে এটা হলো সবচেয়ে বড় বাহু। তাহলে এইটা মনে রাখবো আমরা বড় বাহুর বিপরীত কোণ, বড় বাহুর বিপরীত কোণ, বড় বাহুর বিপরীত কোণ সবচেয়ে বড় হয়। বড় বাহুর বিপরীত কোণ সবচেয়ে বড় হয়। দেখো এটা সবচেয়ে বড় বাহু, এটার বিপরীতে যে কোণটা আছে সেটা কি? সবচেয়ে বড় কোণ। তার মানে বড় বাহুর বিপরীত কোণ সবচেয়ে বড় কোণ হবে। সিমিলারলি বড় কোণের বিপরীত বাহু সবচেয়ে বড়, বড় বাহুর বিপরীত কোণ সবচেয়ে বড়। তার মানে যদি আমাকে কখনো সবচেয়ে বড় কোণটা বের করতে বলে, তখন আমরা দেখব যে বড় বাহুর বিপরীতে যে কোণটা আছে সেটা তোমার কি হবে? সবচেয়ে বড় কোণ হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, যেটা বলতেছি যে স্থূলকোণটা ত্রিভুজের সবচেয়ে বড় কোণ হয়। স্থূলকোণটি আমরা বলতেছি ত্রিভুজের সবচেয়ে বড় কোণ। এই দুইটা ইনফরমেশন মাথায় রাখা লাগবে। ত্রিভুজের সবচেয়ে বড় কোণ, স্থূলকোণের চেয়ে বড় কোণ হওয়া সম্ভব না অন্য কোনো, সবচেয়ে বড় কোণ। সো এই দুইটা ইনফরমেশন তোমার যদি মাথায় থাকে, তোমার জন্য এই অঙ্কটা করা কোনো বিষয়ই না। কারণ এই অঙ্কে কি বলছে দেখো, এই অঙ্কে বলা হয়েছে তোমার যে তিনটা বাহু আছে, এদের নামকরণ করে দিই। এটাকে এ বলি, এটাকে বি কোণ বলি, আর এটাকে সি কোণ বলি। বলছে এইটার একটি স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণটা নির্ণয় করো। তার আমরা বলছি স্থূলকোণ হলো সবচেয়ে বড়। স্থূলকোণ যেহেতু সবচেয়ে বড়, তার মানে সবচেয়ে বড় বাহুর বিপরীত কোণ কি হবে? সবচেয়ে বড় কোণ হয়। তার মানে দেখো 3 আছে, 5 আছে, 7 আছে, সবচেয়ে বড় বাহু কোনটা? সবচেয়ে বড় বাহু হলো 7। তার মানে 7-এর বিপরীত কোণ যেটা, সেটা তোমার কি হবে? সবচেয়ে বড় কোণ হবে। তাহলে 7-কে তুমি কি নাম দিছো? স্মল সি নাম দিছো। তাহলে কোণটা হবে সি কোণ। তাহলে স্থূল কোণটা কোন কোণ হবে? সি কোণটা তোমার স্থূল কোণ হবে, কারণ সি সবচেয়ে বড়, তাহলে কোণ সি সবচেয়ে বড় হবে। তাহলে আমাদের টার্গেট হইলো সি কোণটাকে খুঁজে বের করা। এখন তুমি যদি নামকরণ অন্য কিছু দিতা, এক্স ওয়াই জেড নাম দিতা, তাহলে আমরা কি করতাম? তখন আমরা বলতাম যে জেড কোণের বিপরীত যেটা আছে ক্যাপিটাল জেড, সেটা আমাকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। তাহলে চলো আমরা লিখে ফেলি। কস সি সমান কি লিখতে পারি আমরা আজকেই শিখছি গরম গরম সূত্র, যে cos c is equals to, তুমি কি লিখে ফেলবা? দেখো যেহেতু বাম পাশে c আছে, ডান পাশে অবশ্যই তোমার কি হবে? মাইনাস সি স্কোয়ার হবে। তাহলে মাইনাস সি স্কোয়ার, আর বাকি আছে আমাদের কি? এ স্কোয়ার বাকি আছে, আর বি স্কোয়ার বাকি আছে, আর নিচে তোমার কি বাকি আছে? দেখো 2ab, কারণ সি এর কোনো কাজ নাই, যে দুইটা পজিটিভ হইছে সেই দুইটা আমাদের নিচে বসে যাবে। এখন দেখো তো প্রত্যেকটা ভ্যালু আমরা জানি কিনা? আমরা কিন্তু প্রত্যেকটার ভ্যালু তোমার জানি। দেখো cos c লিখলাম, আর ডান পাশে আমরা প্রত্যেকটার ভ্যালু তোমরা বসাই দিলাম। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালু বসাই দিই। চলো, আমাদের a এর ভ্যালু কত ধরছো তুমি? 3 ধরছো। তাহলে 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, 2 ইন্টু 3 ইন্টু 5 বসাই দেওয়ার পর দেখো তো আমরা এটা ক্যালকুলেটর করে দিব। হাতে হাতে করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, অনেকে বলে ভাইয়া ডিউ পরীক্ষার জন্য হ্যান্ড ক্যালকুলেশন দরকার। ডিউ পরীক্ষার জন্য বা ভার্সিটি পরীক্ষার জন্য যে হ্যান্ড ক্যালকুলেশন দরকার, সেটা তুমি পরীক্ষার 1 মাস আগে প্র্যাকটিস করলে পেরে যাবা। ঠিক আছে, এখন তোমার আগে এইচএসসি তে ভালো করতে হবে। ঠিক আছে, গতকালকে তোমার কিন্তু কি ছিল দেখছো? বুয়েটের শর্ট লিস্ট দিছে। ঠিক আছে, 89.5% শুনলাম আর কি তোমার হলো কাটমার। চিন্তা করা যায়, একটা স্টুডেন্ট 89 পাইছে, 89% করে মার্ক পাইছে। 89% মার্ক মানে অলমোস্ট 200-তে 180 করে পাওয়া।
তাহলে 200-তে 180 করে পেয়েও তুমি পরীক্ষা দিতে পারছো না বুয়েটে। তা সবার আগে তোমার হইলো মনে রাখতে হবে যে বোর্ড এক্সাম হইলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তো 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 3 ইন্টু 5 আমাদের মাইনাস হাফ আসে, ঠিক আছে। তাদেরকে ক্যালকুলেট করার পর মাইনাস হাফ আসে। তাহলে আমাদের এখান থেকে cos c ইকুয়ালস টু মাইনাস হাফ, ঠিক আছে। তাহলে cos c ইকুয়ালস টু মাইনাস হাফ। তাহলে বলো তো cos কতের ভ্যালু মাইনাস হাফ হয়? তুমি ক্যালকুলেটরে বসায় দেখতে পারো যে cos 120 এর মান হয়। উভয় পাশ থেকে যদি আমরা 120 কেটে দিই তাহলে আমাদের থাকবে c ইকুয়ালস টু 120 এন্ড দিস ইজ আওয়ার আনসার, ঠিক আছে। মৃদুল বলছে, নিশা বলছে এই ফিহা 32.37 অসম্ভব, একটু চেক করে দেখো। বৃষ্টি রানী হয়ে গেছে, জিসানারি হয়ে গেছে, কুইজ আছে, বলতে না বলতে কুইজ চলে আসছে, ঠিক আছে। কুইজ চলে আসছে, সো কুইজটা একটু লঞ্চ হয়ে যাক। আর এটা তোমরা একটু সলভ করার চেষ্টা করো। আমি একটু টাইমার দিয়ে দিই, কারণ অনেকে বলে আমি নাকি 1 মিনিটের থেকেও কম সময় দিই, ঠিক আছে। সো তোমাদের আজকে থেকে একটা টাইমার থাকবে, একটু টাইমার দিয়ে দিলাম 1 মিনিট সময়, তোমরা একটু দেখো। বেসিক্যালি স্থূল কোণটির পরিমাণ চাইছে, ঠিক আছে। ইন দ্য মিন টাইম কোনো কোশ্চেন থাকলে তোমরা বলে ফেলতে পারো, ঠিক আছে। কিছু পেজ মিসিং, অবশ্যই ব্রাঞ্চে যোগাযোগ করো, ঠিক আছে। তোমার বইয়ে যদি কোনো ফল থাকে অবশ্যই তুমি ব্রাঞ্চে যোগাযোগ করবা। ব্রাঞ্চে যোগাযোগ করলে তোমাকে নতুন বই দিয়ে দেওয়া হবে। তোফা উত্তর বলে দিচ্ছে, আমাদের সময়ও শেষ। সো বেসিক্যালি এখানকার উত্তর হবে সি। এইটা ভাই খালি চোখেই বলে দেওয়া যায়, মানে এটার জন্য কিছু করতেও তো হয় না, ঠিক আছে। এটার জন্য কি চিন্তা করতে, চিন্তা করা কিছু আছে? খেয়াল করে দেখো কস ইনভার্স এটা, এটার মান সূক্ষ্ম কোণ আসবে, পজিটিভ মান না। পজিটিভ মান মানে কি? পজিটিভ মান মানে সূক্ষ্ম কোণ আসবে। তাহলে এটার জন্য সূক্ষ্ম কোণ আসবে, এটার জন্য সূক্ষ্ম কোণ আসবে, এটার জন্য সূক্ষ্ম কোণ আসবে, মাইনাস খালি এক জায়গায় আছে। অফকোর্স এটা তোমার কি হবে, আনসার হবে। কারণ বাকি সবগুলোর জন্য তার মানে লিখে রাখি আমরা যে কজ ইনভার্সের ভিতরে যদি পজিটিভ কিছু থাকে এটা 100% তোমার কি আসবে, সূক্ষ্ম কোণ আসবে, ঠিক আছে। 100% সূক্ষ্ম কোণ আসবে। তাহলে কি দরকার তোমার চেক করার? তুমি ডিরেক্টলি বলতে পারবা। দেখে তো একটু যে তোমার কত সময় লাগছে লিডার বোর্ডে উন্নত। আচ্ছা 1 সেকেন্ড, ভেরি নাইস, ভেরি নাইস, ঠিক আছে। ওকে, কোন ত্রিভুজের বাহুগুলো বলছে এত, বৃহত্তম কোণটা নির্ণয় করো। তাহলে বৃহত্তম কোণ পাইতে হইলে সবচেয়ে বড় বাহুটা খুঁজে বের করতে হবে। তাহলে দেখো এখানে এম আছে আর এখানে এন আছে, তুমি এম কে স্কোয়ার করছো, এন কে স্কোয়ার করে যোগ করছো, অবভিয়াসলি তোমার এটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। অফকোর্স তোমার কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তাহলে এখানে কোনো ডাউট নাই, এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোণ অবশ্যই অবশ্যই আমাদের এটা হবে। সো এটার নাম এ ধরলাম, এটার নাম বি ধরলাম, এটার নাম সি ধরলাম। কারণ এখানে স্কোয়ার করছো দেন তুমি যোগ করছো। কোনো কিছু বর্গ করে যোগ করলে অবশ্যই বাকি দূরে থেকে এটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে অবভিয়াসলি। তাহলে মানে ব্যাপারটা এরকম আর কি, যে এ বড় নাকি এ প্লাস বি বড়? অফকোর্স এ প্লাস বি বড় হবে, কারণ এ এর সাথে তুমি বি কিছু যোগ করছো, গিভেন দ্যাট সবগুলো পজিটিভ। যেহেতু বাহুর কথা বলা হইতেছে, এরা সবকিছু ধনাত্মক। তো ধনাত্মক যদি হয় তাহলে এ এর সাথে ধনাত্মক তুমি যাই যোগ করো না কেন অবশ্যই সেটা এর থেকে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আর স্কোয়ার করে যোগ করলে তো কথাই নেই। তাহলে আমরা এখন বুঝে গেলাম যে সিটা হলো আমাদের কি, সিটা হলো আমাদের সবচেয়ে বড় বাহু। তাহলে কোনটা সবচেয়ে বড় হবে, সি কোনটা সবচেয়ে বড় হবে। সো আমরা এইভাবে লিখে ফেলবো যে cos c, cos c ইজ ইকুয়ালস টু, আমরা এখান থেকে সুন্দর করে তোমার বলে ফেলবো যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস আমাদের এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এটার মাথায় রুট থাকবে এবং তার মাথায় স্কোয়ার থাকবে। সো এইটা হলো আমাদের তোমার আসতেছে আমাদের হলো উপরে লবে, হরে তাহলে কি হবে 2 ইন্টু এম ইন্টু এন, এম ইন্টু এন। আমরা বেসিক্যালি ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, আর কিছুই করি নাই, ঠিক আছে, শুধুমাত্র ফর্মুলা অ্যাপ্লাই করছি। এখন তুমি দেখো তো এখান থেকে আমরা কি করতে পারবো, cos c ইজ ইকুয়ালস টু, cos c ইজ ইকুয়ালস টু, দেখো তো ভ্যালুগুলো আমাদের কিছু কাটাকাটি যাচ্ছে কিনা। একটু তো জানি আমরা স্কোয়ার এন্ড রুট কি হবে, কাটা চলে যাবে। স্কোয়ার রুট যদি কাটা দিয়ে দাও
তাহলে থাকবে কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস 2mn, 2mn কোথা থেকে আসলো, মাইনাস mn এন্ড মাইনাস এন স্কোয়ার। আর আমাদের নিচে তোমার হরের মধ্যে থাকবে হলো 2mn, তাহলে হরের মধ্যে আমাদের 2mn। তাহলে দেখো অনেক কিছু কাটা চলে যাচ্ছে, তোমার কি কাটা চলে যাচ্ছে, এম স্কোয়ার গন, এন স্কোয়ার গন, পড়ে আছে মাইনাস mn। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে বলে ফেলতে পারবো যে cos c ইজ ইকুয়ালস টু উপরে হইল মাইনাস mn আর নিচে হইল 2mn। তাহলে এখন থেকে দেখো তো mn কাটা দিয়ে দাও, তাহলে mn এন্ড mn যদি কাটা দিয়ে দাও তাহলে আমাদের cos c ইকুয়ালস টু মাইনাস হাফ। তাহলে বলো cos কতর মান মাইনাস হাফ হয়? আমরা সবাই জানি cos কতর ভ্যালু মাইনাস হাফ হয়, 120 এর মানে হাফ হয়। তাহলে এটা আসলে বলার কিছু নাই। তাহলে cos c ইকুয়ালস টু cos 120, উভয় পাশ থেকে cos cos ক্যান্সেল করে দাও, তাহলে c এর ভ্যালু তোমার চলে আসবে হলো 120 ডিগ্রি। ইয়াসিন বলছে 120, জান্নাত বলছে 120, বৈশাখী বলছে, রামিন বলে ফেলছে। ইজি লাগতেছে, খুবই চমৎকার। রোকসানাও বললো মাত্র, এক্সিলেন্ট। এর পরের অঙ্কটা, এখানে কিন্তু আমাদের mn নাই, এখানে x আছে। তাহলে কিভাবে বুঝবো কোনটা বড় কোনটা ছোট? তুমি x এর যে কোনো একটা ভ্যালু বসাই দাও, x এর x ইকুয়ালস টু এনি পজিটিভ রিয়েল নাম্বার, পজিটিভ বাস্তব সংখ্যা বসাই দাও, যেগুলো পসিবল আর কি। যেমন আমরা চাইলে কিন্তু এখানে শূন্য বসাইতে পারবো না। কেন শূন্য বসাইতে পারবো না? কারণ এখানে যদি আমরা শূন্য বসাই দেই তাহলে এখানে 0 মাইনাস ওয়ান হয়ে যাবে, বাহুর দৈর্ঘ্য তো -1 হইতে পারবে না। আমরা এখানে x এর জায়গায় 1ও বসাইতে পারবো না, কারণ 1 যদি বসাই দাও তাহলে এখানে 0 চলে আসবে, বাহুর দৈর্ঘ্য কিন্তু 0 হইতে পারবে না। তাহলে এখানে একটা মোটামুটি মান, সাপোজ 3 বসাও বা 4 বসাও, আমরা x ইকুয়াল টু 3 বসাই দিই। তুমি যে মোমেন্টে x এর ভ্যালু 3 বসাইতেছো তখন দেখো তো এটার মান কত আসতেছে, 9 যোগ 10 আর 13, এটার মান 13 আসতেছে, এটার মান 7 আসতেছে, আর এটার মান 8 আসতেছে। তাহলে দেখো তো সবচেয়ে বড় মান কোথায় আসছে, সবচেয়ে বড় মান এখানে আসছে। তার মানে x এর যে কোনো মানের জন্য তোমার এটার মান সব সময় বেশি আসবে। যেহেতু এটার মান সব সময় বেশি আসবে তাহলে এটাই হবে আমাদের কি, বৃহত্তম বাহু। তাহলে এইটা হলো আমাদের বৃহত্তম বাহু, ঠিক আছে, এইটা হলো আমাদের বৃহত্তম বাহু। যেহেতু এটা আমাদের বৃহত্তম বাহু, তাহলে এইটার নাম যদি আমরা একটু মুছে দিই, এখন 37 এরটা মুছে দিই। সো এটার নামকরণ যদি আমরা এভাবে দিয়ে দিই তোমার, যে এটার নাম সি দিলাম, এটার নাম বি দিলাম, আর এটার নাম এ দিলাম। তাহলে সি যেহেতু আমাদের বৃহত্তম বাহু, তাহলে সি এর অপোজিটে যে কোণটা আছে ক্যাপিটাল সি কোণ, সেটা আমাদের কি হবে, বৃহত্তম কোণ হবে। তাহলে আমরা খুঁজে বের করব তোমার কিসের মান, খুঁজে বের করব তোমার cos c এর মান। তাহলে cos c, আমরা cos c ইজ ইকুয়ালস টু, সুন্দর করে লিখে ফেলবো এখান থেকে ভ্যালু। তো cos c ইজ ইকুয়ালস টু, তুমি বলে ফেলো, আমরা একটু মানগুলা লিখি আগে, যে বি স্কোয়ার প্লাস সি, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কারণ সি থাকলে মাইনাস সি স্কোয়ার হবে, আর নিচে কি বসবে, এই দুইটার গুণফল বি ইন্টু এ। ঠিক আছে, তাহলে একটু আমার কথা শুনো, ভ্যালুগুলো বসায় দাও। ভ্যালুগুলো যদি তুমি বসায় দাও তাহলে আমাদের কি আসবে এখান থেকে, cos c ইজ ইকুয়ালস টু, আমাদের এখান থেকে কি আসছে দেখি, বিশাল জিনিস আসবে, বাট কিছু করার নাই, করতে হবে। সো বি হলো 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 হোল স্কোয়ার, সাথে আবার কি আছে দেখি তো একটু, এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এই 9-10 কথা মনে পড়ে গেল, ঠিক আছে, 9-10 এগুলা করতে একদম অবস্থা খারাপ হয়ে যেত, ঠিক আছে, এই বীজগণিত করতে গিয়ে মানে যোগ বিয়োগ গুণ ভাগ হ্যান ত্যান, বাট কিছু করার নাই, এগুলো আবার ফেরত চলে আসছে, তোমাকে একটু কষ্ট করে আবার পুরোনো দিনের কথা মনে করতে হবে। তো এখানে বি এর মান হইলো আমাদের 2x প্লাস 1, আর এ এর মান হইলো আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এটাকে তোমার সিম্পলিফাই করো, ঠিক আছে, তো সিম্পলিফাই করতে হবে, বিশাল বড় জিনিস, কিছু করার নাই, চলো দেখি একটু আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি। তো সিম্পলিফাই করার যদি চেষ্টা করি দেখি কি আসে। এখান থেকে সিম্পলিফাই যদি করতে চাই, খুব বেশি সমস্যা হওয়ার কথা না আই গেস, কারণ সিম্পল সিম্পল জিনিসপত্র। এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি আসবে বলতো, আমরা ডিরেক্ট লিখে দিই, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার
প্লাস এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার, এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে কি আসবে, এক্স টু দি পাওয়ার 4 আসবে, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে কি হবে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে হইলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab। তুমি বলতে পারো ভাই আপনি মুখে মুখে প্লাস বলতেছেন আর সমানে মাইনাস দিচ্ছেন, কারণ হইলো এটার আগে কি আছে, মাইনাস। যেহেতু ভিতরে সবগুলা প্লাস হবে ভাঙানোর পর, তাহলে সামনে মাইনাস দিলে সবার আগে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2x মাইনাস 2x স্কোয়ার। সো এইটা হলো আমাদের লবে চলে আসছে, মাশাআল্লাহ জিনিস চলে আসছে। তো চলো দেখি এটাকে একটু কোনোভাবে কাটছাট করে আমরা ছোটখাটো করতে পারি কিনা দেখি। হয়তো ছোটখাটো করা যেতে পারে, কোনো সমস্যা নাই। সো দেখি, আর লবে কি থাকে, উপরে ভাঙাই দিছো, নিচে কেন ভাঙাবা না, নিচেও ভাঙাই দাও, ঠিক আছে। নিচেও যদি আমরা ভাঙাই দেই তাহলে কি থাকে দেখো তো, গুণ করি। আমরা কি সবাই গুণের নিয়ম পারি? অফকোর্স পারি। গুণ করে দিলে আমাদের আসবে 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1। এখন আমার সাথে দেখো, কাউন্ট করো, চলো কাউন্ট করো যে কি কি কাটা যাচ্ছে দেখি তো। এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 গন। আমাদের আর কি কাটা যাচ্ছে, একটা 1 একটা 1 গন। আর কি কাটা যাচ্ছে, মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার আর 4x স্কোয়ার গন। আর কিছু কাটা কি যাচ্ছে, হ্যাঁ আর একটু কাটা যাচ্ছে, 4x থেকে মাইনাস 2x গেলে 2x থাকে। সো এই হলো আমাদের মোটামুটি কাটাকাটি যা যাওয়ার তা যেয়ে গেছে। এখন দেখি কি কি পড়ে আছে। সো আমাদের বাম পাশে এখনো ইনোসেন্ট লুকিং cos c পড়ে আছে, কিছুই করতেছে না, কিন্তু ডান পাশে এখনো ঝামেলা হয়ে আছে। ডান পাশের ঝামেলা একটু আমরা মেটানোর চেষ্টা করি। দেখো মাইনাস 2x কিউব এটা পড়ে আছে তাই না, তাহলে মাইনাস 2x কিউব, খুব সাবধানে, একটা পদ ভুল হবে পুরো অঙ্ক ভুল, ঠিক আছে, পুরো অঙ্ক ভুল। 4x থেকে 2x চলে গেলে প্লাস 2x, আমাদের 1 পড়ে আছে আর একটা মাইনাস এক্স স্কোয়ার পড়ে আছে, এই যে মাইনাস এক্স স্কোয়ার পড়ে আছে। সো মাইনাস এক্স স্কোয়ার আর একটা আমাদের পজিটিভ 1 পড়ে আছে। তো সবগুলার কাজ কিন্তু আমাদের শেষ। তো একটা প্লাস 1 পড়ে আছে। কিছু বুঝলাম না কি হইতেছে, খেয়াল করে দেখো। নিচের থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, ঠিক আছে, গোপনে একটা মাইনাস কমন নিয়ে নিই, ঠিক আছে। তো মাইনাস যদি কমন নিয়ে নাও, আমরা যদি একটা দেখো, একটা যদি মাইনাস তুমি কমন নিয়ে নাও, যে মোমেন্টে মাইনাস কমন নিছো এগুলা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে না, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তাই নিচে তোমার কি আসবে দেখো, পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে, পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ গুলো তোমার পজিটিভ হয়ে যাবে, নেগেটিভ গুলো তোমার পজিটিভ হয়ে যাবে। এন্ড আল্লাহর অশেষ রহমত, আমরা 2 হাত ভরে দোয়া করব যে এই যে সুন্দর করে মিলে গেছে, নাম করে কেটে দিতে পারবা। যদি কাটা না যাইতো তাহলে কিন্তু ঝামেলা, ঠিক আছে। সো এখান থেকে আমাদের আসবে তোমার মাইনাস হাফ। তিনটা অঙ্ক করলাম, 3টা অঙ্কতেই আমাদের মাইনাস হাফই আসছে, ঠিক আছে। তো দেখো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু তোমার বুয়েট পরীক্ষায় আসছে। আর বুয়েটে এই কোশ্চেন করতে হয় 3 মিনিটে। কারো যদি এটা মুখস্থ করেও যায় তারপরও তার ভাই 3 মিনিটে করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? 3 মিনিটে করা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো 3 মিনিটে তো করা যাচ্ছে না, তাহলে 3 মিনিটে করার উপায় কি? আমাকে তো বলে নাই যে বড় নিয়মে করে দেখাও, খালি কোণের মান চাইছে। কোণের মান 120 হবে, 135 হইতে পারতো। তুমি টিচার অনেক চালাক, তুমি তো জানো এরকম ভুজুং ভাজুং অঙ্ক থাকলে অ্যান্সার 120। টিচার ইচ্ছা করে কিছু মডিফাই করবে যাতে অ্যান্সার এখানে কি আসবে, হইতে পারে মাইনাস কমন না নিয়ে, হইতে পারতো মাইনাস √2 কমন নেওয়া লাগতেছে, ঠিক আছে, বা সামথিং লাইক দিস। তখন কিন্তু উত্তর তোমার কি হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। সো এই জন্য তোমাকে শর্টকাট নিয়মটা শিখে রাখা ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার বলতেছি এটা শর্টকাট অনলি ফর অ্যাডমিশন। এটা যদি তুমি বোর্ড পরীক্ষা অ্যাপ্লাই করো, টিচারও খুব সুন্দর করে শর্টকাটে তোমাকে মার্ক দিয়ে দিবে, ঠিক আছে। টিচারের জন্য শর্টকাট মার্ক হলো 0, কোনো চিন্তা করতে হয় না, ঠিক আছে, দুম করে 0 বসাই দিবে। সো কোনো রিস্ক নেওয়া যাবে না। তো শর্টকাটটা কি, শর্টকাটটা হইলো দেখো, আমরা এক্স এর যে কোনো মান বসাইতে পারবো। এক্স এর মান 3 বসাই দিই, এক্স এর মান 3 বসাই দিলে কি কি জানি আসছিল, আমাদের আসছিল 13, আমাদের 7 আসছিল আর 8 আসছিল, তাই না, 3টা বাহু। আমরা এই 3টাকে ধরেই না ম্যাথ করে ফেলবো। আমরা সুন্দর করে cos c ইকুয়াল তুমি লিখে ফেলবা যে 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার 2 × 7 × 8। এখন দেখো খুব সুন্দর করে
তোমার উত্তর চলে আসবে হলো -হাফ। এটা শুধু x=3 না, তুমি x=4 ধরো, 5 ধরো, 6 ধরো, 7 ধরো, 8 ধরো, যেটা খুশি তুমি সেটা ধরো, তুমি সবসময় দেখবা সেম রেজাল্টে আসতেছে, সি এর ভ্যালু -হাফ আসতেছে। দ্যাট মিনস সি এর ভ্যালু 120 ডিগ্রি। এইটা হলো অনলি ফর অ্যাডমিশন। ঠিক আছে, আমি আবার সাফ সাফ বলতেছি, কেউ পরীক্ষার খাতা এগুলো করে এসে আমাকে বলেও না যে ভাই আপনার দেখানো নিয়মে করছিলাম কিন্তু আমাকে 0 দিয়ে দিছে। শাওন মেহরাফুল মিলে গেছে। হ্যাঁ আমি এটাই বললাম, আগের মেথা 60 হবে কি না? আরে -হাফ, তো -হাফ হইলে তো 60 আসার প্রশ্নই ওঠে না, এটা মাইনাস থেকে যাবে না? সো এই পর্যন্ত যা করলাম সবই আমাদের 120 খুবই কমন একটা, কারণ কস তো কসের অন্য কিছু মান হলে ভেজাল মান চলে আসে, রুট ফুট আসলে কিন্তু ভেজাল হয়ে যায়। বলতে না বলতেই আমাদের একটা ম্যাথ চলে আসলো। দেখো এই ম্যাথটা কোসাইন রুল দিয়ে করতে সবাই বলে, ঠিক আছে, যে কোসাইন রুল ইউজ করো, কিন্তু আমি তোমাকে বলবো কোসাইন রুল ইউজ করো না। ঠিক আছে, কোসাইন রুল ইউজ করলে ম্যাথটা একটু ডিফিকাল্ট বা বড় হয়ে যেতে পারে। তার থেকে সোজা নিয়ম হলো কি ট্যানের রুলটা অ্যাপ্লাই করা। তো আমি একটু লিখে দিব, এটা নেক্সট ক্লাসে আমরা লিখে দিব আরো, যে কখন কোন রুল অ্যাপ্লাই করলে ভালো। আর যদি কখন এরকম থাকে যে দুইটা বাহু আর এদের ভিতরকার কোণ দেয়া আছে, দুইটা বাহু আর ভিতরকার কোণ বলতে কি বুঝাইলাম খেয়াল করে দেখো। এই যে আমাদের যদি একটা ত্রিভুজ আমরা আঁকি, সো এটার নাম যদি এ হয় আর এটার নাম যদি বি হয়, তাহলে এই কোণটা আমাদের সি কোণ হয়। তাহলে দেখো আমাদের দুইটা বাহু দেয়া আছে আর মাঝের কোণটা দেয়া আছে। এরকম নিয়ম থাকলে আমি তোমাকে বলতেছি যে ট্যানজেন্টটা ইউজ করো, তোমার জন্য ইজিয়ার হবে। এইটাই সোজা নিয়ম। ঠিক আছে, কসাইনটা ইউজ করতে গেলে খামাখা মাথার মধ্যে প্যারা। তাহলে অনেকে বলতে পারে ভাই বুঝলেন কেমনে ট্যানজেন্ট ইউজ করতে হবে? ট্যানজেন্ট ইউজ করতে হবে, বাট ন্যাপিয়ার্স এর অ্যানালজি মনে পড়ে? ন্যাপিয়ার্স অ্যানালজি, ন্যাপিয়ারের সূত্র, তো ওইটা যে অ্যাপ্লাই করতে হবে বুঝলেন কিভাবে? বুঝলাম এইভাবে, দেখো সি এর মান বলছে 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, আমাদের প্রথম লাইনই হবে এরকম। আমরা জানি, আমরা কি জানি? আমরা অনেক কিছুই জানি, বাট পার্টিকুলারলি ত্রিভুজ সম্পর্কে আমরা জানতেছি যে a প্লাস বি প্লাস সি সমান হয় 180 ডিগ্রি। তাহলে বলো, আমরা যদি সুন্দর করে সি এর মানটাকে বসাই দেই 60 ডিগ্রি, তাহলে আমাদের কিন্তু এখানে উত্তর চলে আসে। কত আসে? কিসের ভ্যালু আসে? a প্লাস বি এর মান আসে। a প্লাস বি এর মান আসে 120 ডিগ্রি। সো এইটাকে আমরা একটু বাক্সবন্দি করে রাখি, হয়তো কোনো সময় কাজে লাগবে। সো এই যে a প্লাস বি এর মান আসছে, আমার চাইছে হলো কোণের মান, এবং কি চাইছে? দুইটা কোণের মান চাইছে আর সি এর মান চাইছে। তো কোণের মান চাইছে, তাই না? তাহলে a প্লাস বি আছে, সবচেয়ে সহজ কি হয়? a প্লাস বি আছে, a এর মান বের করতে চাই, তাহলে কোনোভাবে যদি আমরা a মাইনাস বিটা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমাদের ঈদ মোবারক। ঠিক আছে, তাহলে প্রশ্ন হইলো যে a মাইনাস বি তোমার কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। নাও দ্য কোশ্চেন ইজ, a মাইনাস বি দেখলে মাথায় কিছু হিট করে কিনা? লাস্ট ক্লাসের লাস্টের ম্যাথটা বি মাইনাস সি ছিল, অ্যান্ড বি মাইনাস সি তখন তুমি গরম গরম দেখছিলা কোথায়? ট্যানের সূত্রের মধ্যে। তাহলে এরকম কোণের বিয়োগফল যখন থাকে তখন আমাদেরকে ট্যান নিয়ে আসতে হয়। আমরা যখন দেখলাম এ প্লাস বি আছে, কোনোভাবে যদি এ মাইনাস বিটা আমি আনতে পারি, আমার জন্য ম্যাথটা কি হয়ে যায়? সোজা হয়ে যায়। সো আমরা কি করব? ট্যান এ মাইনাস বি নিয়ে আসবো। তাহলে এখন আবার লিখবো, আমরা জানি, আমরা অনেক কিছুই জানি, বাট এখন আমরা জানি ট্যানের সূত্র। ট্যানের সূত্র সম্পর্কে আমরা কি জানি? এই ট্যান এ মাইনাস বি বাই 2, এইটার মান তোমার কত হবে? এইটার মান কি মনে আছে? আশা করি মনে আছে। যদি মনে না থাকে তাহলে আমাদের জন্য খুবই দুঃখের, বাট আশা করি মনে আছে। কাহিনী কি ছিল দেখো, আমাদের a মাইনাস বি আছে না, তাহলে এখানেও থাকবে a মাইনাস বি আর নিচে থাকবে a প্লাস বি। বাট যেহেতু আমরা এখানে a আর b ইউজ করে ফেলছি, a b ইউজ করে ফেললে পরে আছে কি c, তাহলে এখানে বসবে আমাদের cot c বাই 2। দেখো তো প্রত্যেকটা মান আমরা জানি কিনা? আমরা কি জানি যে a এর মান কত? আমরা জানি a এর মান কত। আমরা কি জানি b এর মান কত? জানি b এর মান কত। ভ্যালুগুলা বসায় দাও। ঠিক আছে, ভ্যালুগুলা বসায় দাও। তাহলে a এর মানে ভ্যালু বসায় দাও, b এর ভ্যালু বসায় দাও। সো a বলছে কত? √3 প্লাস 1। সো √3 প্লাস 1 মাইনাস √3 মাইনাস 1। আর a প্লাস b তোমার কত হবে? √3 প্লাস 1 প্লাস √3 মাইনাস 1। আর সি এর মান কত বলা আছে? সি এর মান 60 ডিগ্রি বলা আছে। যেহেতু 60 তোমার বলা আছে, 60 আমরা বসাই দিব। 60 যদি আমরা বসাই দেই তাহলে এখানে হয়ে যাবে cot 30 ডিগ্রি। কোনো ধরনের পোংটামি করে তোমার হাতে হাতে করার দরকার নাই। হাতে হাতে করতে গেলে 101টা মুসিবত আসবে। তুমি এটা কি করবা? সুন্দর করে পবিত্র ক্যালকুলেটরে বসাই দিবা। এখানে কোনো অন্য কাজ করার কোনো সুযোগই নেই। ঠিক আছে, তাহলে √3 প্লাস 1
এতে তোমার ইমেজ ডাউন হইতে পারে নিজের কাছে। আমরা শিভালরি দেখাইতে চাই, শিভালরি মানে হইলো সাহসিকতা দেখাইতে চাই, যে ক্যালকুলেটর ইউজ কেন করবো, এগুলা কি করে নাকি, আমরা হাতে হাতে করবো, কোনো দরকার নেই এসব সাহস দেখানোর, ঠিক আছে। সো √3 + 1 + √3 - 1 ইন্টু কট তো বসানো যাবে না, tan বসাইতে হবে। সো 1/10 30 ডিগ্রি, 1/10 30 যদি বসাই দাও তাহলে দেখো সুন্দর করে 1 চলে আসছে, ঠিক আছে। তার মানে এইটার মান আমাদের 1 চলে আসছে। তাহলে আমরা বলতে পারতেছি tan a - b/2, এটার মান হইল 1, যার মান হইল tan 45 ডিগ্রি। তার মানে আমরা যদি উভয় পাশ থেকে tan ক্যান্সেল আউট করে দিই তাহলে আমাদের a - b এর মানটা আসবে। তাহলে a - b/2 এটার মান আসবে হলো আমাদের 45 ডিগ্রি। তার মানে হইল a - b এর মান কত আসবে, 90 ডিগ্রি। a - b এর মান আসবে আমাদের 90 ডিগ্রি। নাইস, a - b চলে আসছে। a + b তুমি জানো, এখন আগে বলে দিতে হবে কি করা লাগবে? অফকোর্স না, এগুলো তো তোমরা যুগ যুগ ধরে করে আসতেছো, তো এগুলো দেখাই দেওয়ার কিছু নাই, তোমরা সবাই জানো কি করতে হবে। এইটাকে যদি আমরা ধরতাম 1 নাম্বার ইকুয়েশন, আর এটাকে যদি আমরা ধরতাম 2 নাম্বার ইকুয়েশন, তাহলে কি করব বলো? 1 আর 2 কে যোগ করব, যোগ করলে কার মান আসবে? a মান আসবে। আর 1 আর 2 কে বিয়োগ করব, বিয়োগ করলে কার মান আসবে? b এর মান আসবে। তাহলে দেখো এভাবে লিখবা, 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই, কি পাই আমরা? আমাদের এর মান লাগবে, তাই না? তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, এতে কোনো সন্দেহ নাই, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 120 আর 90 কে যোগ করে 2 দিয়ে ভাগ করব, আর বি এর বেলায় বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 120 আর 90 কে আমরা বিয়োগ করব, এন্ড আমরা 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো আমাদের সুন্দর করে কার মান চলে আসছে, এ এর মানটা চলে আসছে। এ এর মান কত আসে আমাদের, একটু হিসাব নিকাশ করি। 120 যোগ 90/2, 210 কে 2 দিয়ে ভাগ করলে 105 আসে। তাহলে একটু তো হাতে হাতে করতেই পারি। আর বি এর মান দেখো, 120 থেকে 90 বিয়োগ করলে 30 হয়, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 ডিগ্রি হয়। তাহলে বি হইল আমাদের 15 ডিগ্রি। তাহলে আমাদের এ চলে আসছে, বি চলে আসছে। এখন এ এর মান চাইছিল, বি এর মান চাইছিল, দুইটাই কিন্তু বের হয়ে গেছে। খুবই সিম্পল উপায়, কোনো গ্যাঞ্জাম হয় নাই। কিন্তু এইটা যদি আমরা বইয়ের নিয়মে করি, এখানে বহুত গ্যাঞ্জাম হয়, ঠিক আছে, দরকার নেই সেটা করা। আরেকটা কি দেখো, আমাদের এটা কিন্তু এখনো বাকি আছে। সি, সি মানে সি বাহুর দৈর্ঘ্য, তাই না? তো সি বাহুর দৈর্ঘ্য বের করার জন্য তুমি অনেক কিছুই করতে পারো, বা সবচেয়ে সোজা হইলো দেখো, তুমি এ জানো, ক্যাপিটাল এ জানো, বি জানো, ক্যাপিটাল বি জানো, সি জানো, স্মল সি জানো না। তাহলে দেখো তো, বি, বি জানো, সি জানো, স্মল সি জানি না, আমরা সাইন ল নিয়ে আসবো। সাইন লতে আমরা বলতে পারবো যে বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। বি এর মানকে আমরা জানি, অফকোর্স বি এর মান জানি, এই যে লেখা আছে বি এর মান √3 - 1, তাহলে তুমি ধরে নিয়ে আসো √3 - 1। আমরা কি কোন বি এর মান জানি? কোন বি এর মান, অফকোর্স কোন বি এর মান মাত্র বের করছো 15 ডিগ্রি, তাহলে তুমি এখানে বসাই দিতে পারবা সাইন 15 ডিগ্রি। আমরা কি সি এর মান জানি? না, ছোট সি এর মান আমরা জানি না, তাহলে সি এর জায়গায় সি থাকবে। আমরা কি সাইন সি এর মান জানি? সাইন সি, সি এর মান জানি, সি হলো 60, আমরা জানি, তাহলে আমরা বসাই দিব। যদি বসিয়ে দাও তাহলে এখান থেকে সুন্দর করে ক্যালকুলেটরে তুমি বসাই দিবা, এন্ড তোমার রেজাল্ট কিন্তু চলে আসবে সাইন 60 ডিগ্রি বাই সাইন 15 ডিগ্রি। যদি আমরা 15 ডিগ্রি মান জানি √3 - 1/2, তাহলে ক্যালকুলেটরে বসাই দাও, বসাই দিলে এখান থেকে আসবে √6, বরাবর √6 তোমার চলে আসবে, এন্ড দিস ইজ আওয়ার আনসার। তাহলে সি চলে আসলো, এ চলে আসলো, বি চলে আসলো আমাদের। রাদিয়া বলে ফেলছে, ফিহা বলে ফেলছে, এক্সিলেন্ট। ফাতিমা, তাসনিম ওরা বলে ফেলছে, নাইস। সাফাতের প্রশ্নটা, তবে পরীক্ষাতে এইভাবে লিখবো, অবশ্যই এইভাবে লিখবা, এইভাবে লিখবা, পারফেক্ট ওয়ে এটা লেখার। সাফাতের কোশ্চেনের অ্যান্সারটা একটু পরে বলতেছি আমরা। ইমন, না না, কে ক্যালকুলেট, অবশ্যই ক্যালকুলেট করতে হবে √15 এর মান। এটা তো এত বড় একটা ম্যাথ তুমি সলভ করতে পারতেছো, এটা অবশ্যই ক্যালকুলেটরে বসাই দিবা, কোনো ধরনের মার্ক কাটবে না, মার্ক কাটা প্রশ্নই ওঠে না। কস দিয়ে করলে কি ঝামেলা তো বেশি? চলো আমি তোমাকে এটা বলে দিই, কস দিয়ে করলে কি ঝামেলা হয়। কস দিয়ে যদি তুমি করে ফেলো
খুব বেশি ঝামেলা হয় না, কিন্তু অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে আমাদের বেশ ঝামেলা হয়। ঠিক আছে, এই ঝামেলাটা আমরা যেতে চাচ্ছি না, টু বি অনেস্ট, দরকার নেই। ঠিক আছে, সি তো মিলে নাই, সি আমাদের √6 হবে অফকোর্স, কেন মিলবে না? বসাই দেখো, একটু ভালো মতো বসাই দেখো। ঠিক আছে, ভালো মতো বসাই দেখো, অবশ্যই তোমার মিলবে। মৃদুল, আচ্ছা ঠিক আছে, প্লিজ নোটগুলো একটু কুইক দেবেন। আচ্ছা শাকিন ভাইয়া, নোটগুলো দ্রুত দেওয়া হবে। রাইট বই থেকে কি ফুল কমন পড়ে? রাইট বই বলতে বুঝলাম না। ইতিমধ্যে কুইজ 2 চলে আসছে, একটু কষ্ট করে কুইজ 2টা তোমরা দিয়ে দাও। আর কোনো কোশ্চেন থাকলে তোমরা একটু বলে ফেলো আমাকে। ঠিক আছে, এটা খুবই সিম্পল একটা প্রশ্ন। ইন দ্য মিন টাইম তোমাদের কমেন্ট দেখি, যে কোনো কোশ্চেন থাকলে বলে ফেলতে পারো। কোন ক্যালকুলেটর কিনবো মিজান? এখন একটা ক্যালকুলেটর পাওয়া যায়, এন্ড সেটা হলো সিডাব্লিউ। সিডাব্লিউ ছাড়া কোনো ক্যালকুলেটর নাই, ওটাই তোমাকে অভ্যস্ত হইতে হবে। পয়েন্ট আসে কি বলো? কেন পয়েন্ট আসবে? পয়েন্ট আসার তো প্রশ্নই ওঠে না। √3 - 1 ডিভাইড বাই সাইন সাইন 15 ইন্টু সাইন 60, এই যে √6। তোমার যদি এমএস হয় তাহলে তোমার আসবে পয়েন্টে। ঠিক আছে, এমএস হইলে পয়েন্টে আসবে। নুসরাত যেটা বললাম, এমএস ক্যালকুলেটর ইউজ করলে মিলবে না। 2.44, এক্সিলেন্ট। হ্যাঁ 2.44 রোকসানা, কিন্তু 2.44 লিখবো না, আমরা লিখবো হলো তোমার √6। হ্যাঁ সিডাব্লিউ তো অবশ্যই গোলমাল। কবে প্র্যাকটিস করবা? আজকে প্র্যাকটিস করবা। এই যে ক্লাস শেষ হবে আমাদের 10টা বাজে, তুমি সুন্দর করে 10টা 30 পর্যন্ত প্র্যাকটিস করে তারপর তোমার কাজ করবা তুমি। সিডাব্লিউ ইউজ করতে হবে। হ্যাঁ, সিডাব্লিউ ইউজ করতে পারি না, হাস্যকর লাগে তাই না ভাই? তোমরা এত জটিল জটিল মোবাইল ফোন ইউজ করতে পারো, স্মার্টফোন করে টিপাই টিপে ইউজ করে ফেলতে পারো, আর তুমি বলো সিডাব্লিউ নাকি বুঝি না। এখনো কথা বললা, হাস্যকর কথা। তোমাদের ইচ্ছা নাই, ঠিক আছে, ইচ্ছা নাই, হেরো তোমরা পারো না। আচ্ছা ঠিক আছে, আমরা এন্ড করে দিই আমাদের। হ্যাঁ, মেয়েরা ফুল পয়েন্ট লিখলে সমস্যা হবে। হ্যাঁ অফকোর্স অ্যান্সার আমাদের সি হবে। অ্যান্সার অফকোর্স আমাদের সি হবে, কারণ সি ছাড়া আমাদের অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই। কারণটা কি? তুমি যদি দেখো, আগেই তো ভাই 3টা প্লাস কবে দেখলাম কসের সূত্র, আগেই বাদ। রুট কবে দেখছি, এটা তারও আগে বাদ। হয় এটা হবে নাহলে এটা হবে। তুমি যে মোমেন্টেই ত্রিভুজটা আঁকাবা, যে মোমেন্টেই ত্রিভুজটা আঁকাবা, দেখো তুমি এক্স, এই হইলো ওয়াই, আর এই হইলো জেড। তাহলে দেখো কোন এক্স লাগবে। আমার ওয়াই জেড কত বলা আছে? এ বলা আছে। তো ওয়াই জেড যেহেতু এ বলা আছে, তাহলে বিপরীতে যেটা থাকবে সেটা অলওয়েজ মাইনাস হবে, আনসার হবে সি। তোমাদের মধ্যে 42% পিপল এটা দাগাইছো, আর 33% পিপল দাগাইছো এইটা। কেন? কেন এই 33% পিপল কেন দাগালেন এটা? চিত্র আঁকতে কি ভুল করছো? কেন ভুল করলা? সাফ সাফ লেখা আছে আমাদের ওয়াই জেড ইকুয়াল টু এ, তাহলে এক্স এর অপোজিটে ওয়াই জেড থাকে, তাহলে কেন এটা মিস্টেক হবে? মিস্টেক হতো প্রশ্নই ওঠে না। আচ্ছা ঠিক আছে, আনিকা, মাহিম, শারওয়ান, সাকিন, ভেরি নাইস। রিমনে ঠিক আছে ভাই, তোমাদের প্রশ্ন মাশাল্লাহ। আমরা একটু সামনে আগাই। দেখো 1/a+c, দেন হলো 1/b+c, আর 3/a+b+c। আমাকে বলছে c = 60 ডিগ্রি ফাইন্ড আউট করতে। তাইলে আমরা কি করব দেখো, আমরা একটা কাজ করব, সিম্পল কাজ করব। কি কাজ করব? 1/a+c আছে, তো বাম পক্ষে আমাদের 1/a+c থাকবে, কোনো অসুবিধা নাই। তারপর আমাদের 1/b+c আছে, থাকবে আমাদের 1/b+c, কোনো আপত্তি নাই। এরপর দেখো এখানে 3 আছে না, 3টা আছে, 3টা। তাহলে 3টাকে আমরা টুকরা করব। এগুলা না আমরা নাইনে শিখছিলাম সলভ করার মেথড। ঠিক আছে, আমরা 2 টুকরা আর 1 টুকরা করব। 2/a+b+c আর 1/a+b+c, 3কে আমরা 2 ভাগে ভাগ করলাম। কেন ভাগ করলেন ভাই? জোড়া বানানোর জন্য। আমরা জোড়া তৈরি করতে চাই, সেই জন্য আমরা এই কাজ করছি। সো আমরা এখন কি করব দেখো, 1/a+c, এটার সাথে আমরা এটাকে যে কোনো একটাকে, হয় এটা নাহলে এটা, তোমার যেটা মনে চায়, আমি নিয়ে আসলাম মনে করো এটাকে 1/a+b+c, আর ইকুয়াল টু, আমরা কি করব দেখো, আমাদের এই পাশে আছে হইল 2/a+b+c, তো 2/a+b+c, আর ওই পাশ থেকে তোমার b+c কে তুমি ধরে নিয়ে আসবা। তুমি যেভাবে খুশি সেভাবে জোড়া তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই এতে।
সো 1/b প্লাস সি। এখন তুমি লসাগু করে দাও, ঠিক আছে, লসাগু করে যোগ করে দাও। সো এই যে লসাগু করলে না খুব চমৎকার একটা কাজ হয়, সেই জন্যই তোমাকে এই নিয়মটা শেখানো হয়েছে। আমরা যখন এটা লসাগু করব, যখন আমরা এটা লসাগু করব তখন সিম্পল একটা কাজ হবে। কি কাজ সেটা বলতেছি তোমাকে, দেখো দেখো কি কাজ হইতেছে। লসাগু যখন করবা নিচে থাকবে তোমার কি এ প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর তুমি যখন এখানে লসাগু করবা তখনও তোমার কি আসবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি আসবে, তাই না? আর ইকুয়াল টু, তো আমরা কি করতে পারবো দেখো, বোথ সাইড থেকে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কেটে দিতে পারবো। এই জন্য আমরা এই কাজ করছি। আর উপরে সিম্পল কাজ, এ প্লাস সি কে এটাতে ভাগ করলে এ প্লাস বি প্লাস সি থাকে, তো এখানে তোমার বসবে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি। আর আমাদের এইটার উপরে কি বসবে, এইটার উপরে কি বসবে, এখানে বসবে 2b প্লাস 2c মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। শেষ, আমাদের প্রবলেম লিটারালি শেষ। তো একটু জায়গা লাগবে, এগুলোকে ওই পাশে পাঠাই দিই আমরা। দেখো এখন কি করব আমরা, আমরা হলাম সিম্পল কাজ করব, তোমার ক্যালকুলেশন করে দিব। তার আগে আমাদের কেটে দেওয়ার দায়িত্বটা পূরণ করে দিই, এই যে কেটে দিলাম। এখন তুমি দেখো আমাদের বামের উপরে কি থাকতেছে, উপরে বলতে লবে কি থাকতেছে, আমাদের বাম পাশের লবে তোমার থাকতেছে হইলো এ আর এ কাটা যাবে, সি আর সি কাটা যাবে, শুধু বি পড়ে থাকবে। লবে বি পড়ে থাকবে আর হরে পড়ে থাকবে এ প্লাস সি ইকুয়াল টু, ডান পাশে দেখো আমাদের লবে কি পড়ে থাকবে, আমাদের একটা বি কাটা যাবে, একটা সি কাটা যাবে আর একটা এ থাকবে। তার মানে আমাদের থাকতেছে হইলো বি প্লাস সি মাইনাস এ। ওকে, আর নিচে আমাদের থাকতেছে কি বি প্লাস সি। সো আমরা আর গুণ করে দিব এখন, আর গুণ করা ছাড়া কোনো উপায় নাই। সো আর গুণ তুমি করে দাও, তাহলে বি এর সাথে বি প্লাস সি গুণ করলে বি স্কোয়ার প্লাস বিসি। আর এইখানে একটু চালাকি করব তোমার সাথে, দেখো বি প্লাস সি মাইনাস এ, এটার সাথে গুণ করতে হবে সি প্লাস এ। এই যে আর গুণ করতে হবে, তাই না? এই গুণটাতে একটু চালাকি করব, দেখো কি চালাকি। এই চালাকিটা করলে তোমার জন্য সুবিধা। দেখো বি এর সাথে প্রথম এখানে গুণ করব, তাহলে বি দিয়ে যদি গুণ করে দাও তাহলে কি থাকে আমাদের, বিসি প্লাস এবি। আর আমরা কি করব এখন, এখন আমরা সি মাইনাস এ এর সাথে সি প্লাস এ গুণ করব। সি মাইনাস এ এর সাথে সি প্লাস এ গুণ করলে তোমার হয়ে যাচ্ছে কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এখানে যে আমাদের পড়েছিল তোমার বি স্কোয়ার প্লাস বিসি, তা পড়ে থাকবে, পড়ে থাকুক। কাটাকাটি যাচ্ছে, বিসি বিসি কন কাটা চলে যাচ্ছে। এই এবি কে বাকি রেখে বাকি সব আমরা ওই পাশে পাঠাই দিই। বাকি সব আমরা যদি ওই পাশে পাঠাই দিই, পাঠাই দিলে তোমার থাকতেছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়ালস টু এবি। এখন ভাই আমরা কি করব, আমরা দেখতেছি কি দেখো তো, আমরা কিন্তু দেখতেছি যে এখানে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কোসাইনের মতো চেহারা কিন্তু আসা শুরু করছে। বাট নিচে কি নাই, নিচে আমাদের কিন্তু তোমার কি নাই, নিচে হলো আমাদের 2ab নাই। তো না থাকলে কি করতে হয়, এতদিনে বুঝে গেছো, না থাকলে তোমার ধরে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমরা উভয় পাশে, বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পাশে আমরা কি করব, তোমার 2ab দিয়ে ভাগ করে দিব। তাহলে দাও, যারা যে চিন্তা করছি সেই চিন্তাই, আমরা 2ab দিয়ে ভাগ করে দিলাম, সরি আমরা হইলাম 2ab দিয়ে ভাগ করে দিলাম, আমরা 2ab দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো পুরা ফর্মুলায় পড়ে গেছে মাইনাস সি স্কোয়ার, তাহলে এটা আমাদের কস সি। তাহলে এখান থেকে আসবে কস সি, আর এখান থেকে এবি এবি কাটা, তাহলে থাকতেছে আমাদের কত, হাফ। কস কতর মান হাফ হয়, 60 ডিগ্রির মান হাফ হয়, তাহলে এখানে 60 ডিগ্রি আসবে। দিস ইজ আওয়ার আনসার, 60 ডিগ্রি। ভাইয়া ব্রেক টাইম। ফারহান, সিডাব্লিউ অ্যালাউড, ইয়েস সিডাব্লিউ অ্যালাউড। দুঃখ বিলাস করারই মা, আচ্ছা ঠিক আছে। বিহার মিলে গেছে, রাদিয়া মিলে গেছে, আর সহজ রোকসানা বলছে এক্সিলেন্ট। সামনে অঙ্কে চলে যাই, আমরা ব্রেক না দিয়ে ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দিব, ঠিক আছে? আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো ব্রেক দিয়ে কি লাভ, রাতের বেলা আসছো, বাসায় শুয়ে আসছো, ব্রেক দিলে তো আমারই মজা, ঠিক আছে? তোমরা তো শুয়ে আসছো বাসায় বসে বসে, তো কোনো টেনশন নাই, তাড়াতাড়ি শেষ করে দিব যাতে তোমরা বাসায় প্র্যাকটিস করার সময় পাও। সো এখানে দেখো আমাদের কি আছে, এ প্লাস বি প্লাস সি আছে, আর এখানে আছে বি প্লাস সি মাইনাস এ। এখন প্রশ্ন হইল, দেখো এখন প্রশ্ন হইল এই যে বি প্লাস সি,
এইটাকে আমরা কি বলবো? মনে করো এটাকে আমরা পি বললাম, তাহলে এই যে পি প্লাস সি এটাকে আমরা পি বললাম। কার আপত্তি আছে? আই গেস কারো আপত্তি নাই। আপত্তি থাকলে জানাই দিতে পারো। আচ্ছা, পি নাম না দিয়ে আমরা নাম দিতে পারতাম অন্য কিছু, সেখানে আপত্তি থাকতে পারে, বাট পি ধরলে তো কোনো অসুবিধা নাই। আর এখানে আমরা ধরলাম কিউ, তাহলে এইটা হইলো আমাদের কিউ। তাহলে দেখো তো একটু কি হয়ে গেল, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, দিস ইজ নাথিং বাট পি প্লাস কিউ, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, নাথিং বাট পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তার মানে পি মানে বি প্লাস সি বলছিলা, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। অ্যান্ড আমাদের প্রবলেমটা এখানেই শেষ। আর বাকিটুকু করে না দিলেও তোমরা পেরে যাবা, আমি জানি। তারপর আমি করে দিচ্ছি যে তোমার হলে এখানে আসবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 3bc। একটু খেয়াল করে বলো তো, এখানে যে 2bc আছে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসবো, 3টা থেকে 2টা চলে গেলে কয়টা পড়ে থাকবে? একটা পড়ে থাকবে। আর এখানে আমাদের সুন্দর করে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে আমাদের বিসি, কারণ 3টা থেকে 2টা চলে গেছে। আবারও সেম কাহিনী, দেখতে মনে হচ্ছে কার সাথে মিলে যাচ্ছে, অবশ্যই কোসাইনের সূত্রে মিলে যাচ্ছে, বাট একটু প্রবলেমটা হইলো এখানে বিসি ছিল, 2bc থাকা লাগবে নিচে, নিচে তোমার 2bc নাই, তা 2bc নিচে আমরা নিয়ে আসলাম 2bc। প্রবলেম শেষ, বিসি বিসি কাটা। এটা কার মান হবে? যেহেতু মাইনাস এ স্কোয়ার আছে, এইটা হবে কস এ এর মান, তাহলে কস এ এর মান হবে হইলো হাফ। তাহলে কস এ এর মান যদি হাফ হয়ে থাকে, তাহলে আমাদের এ এর মান কত হবে? কস এ এর মান যদি হাফ তোমার হয়ে থাকে, তাহলে আমরা বলবো এ এর মান হবে তোমার 60 ডিগ্রি। এন্ড দিস ইজ আওয়ার আনসার। সো আমাদের শেষ। জিসান বলছে, জান্নাত বলে ফেলছে, জোরে না করে করা যায় না। অবশ্যই নরমাল গুণ করতে পারবা, নরমাল গুণ করার কি দরকার? নরমাল গুণ করতে গেলে তোমারই প্যারা। আচ্ছা সাফাত, তোমার কোশ্চেনের উত্তর দেবো, একটু ওয়েট করো, আমরা তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেবো, কোনো টেনশন নিও না। প্রশ্নের উত্তর হইলো, কোশ্চেনটা অনেকবারই করতেছো তো সেজন্য একটু বলে রাখি। তুমি একটা কথা বললা, বুয়েট প্লাস হলো মেডিকেল, বুয়েট প্লাস মেডিকেল ক্র্যাক করা ইটস টু ডিফিকাল্ট, ঠিক আছে? এটা খুবই ডিফিকাল্ট একটা কাজ, এটা তারাই পারবে যাদের হলো মানে একদম 9-10 থেকে অনেক ভালো লেভেলে প্রিপারেশন আছে, ঠিক আছে? আদারওয়াইজ খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমি তোমাকে বলবো প্লিজ 2 নৌকায় পা দাও, পা দিও না, ঠিক আছে? 2 নৌকা পা দিও না, তোমাকে পা দিতে হবে 1 নৌকায়, ঠিক আছে? তুমি যদি 2 নৌকায় পা দাও, তাহলে দেখবা নৌকা 2 দিকে চলে যাচ্ছে, তুমি মাঝখান দিয়ে পড়ে যাবা। সো এই কাজ করা যাবে না, তোমার কি করতে হবে, 1 নৌকা দিকে পা দিতে হবে আর একদিকে ফোকাস রাখো, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, মেডিকেল প্রিপারেশন নিলে মেডিকেল প্রিপারেশন নাও, বাট মেডিকেল প্রিপারেশন বর্তমান জীবনে বা বর্তমান দিনে খুব বেশি রিস্কি হয়ে যায় যদি অনেক ভালো প্রিপারেশন না থাকে। কারণ এই বছর কাটমার্ক ছিল 74, আর ডিএমসি তে পড়ার জন্য লাগছে 85। কেন ইমাজিন 85, মানে আমি যে বছর পরীক্ষা দিছি সেই বছর কাটমার্ক ছিল মনে হয় 66, ঠিক আছে? আর ডিএমসির জন্য লাগতো মনে হয় 80, 81 বা 80 সামথিং লাগতো, ঠিক আছে? তাহলে চিন্তা করে দেখো যে বর্তমানে কম্পিটিশন হিউজ। বাট পক্ষান্তরে বুয়েট প্রিপারেশন নেওয়াটা একটু ইজিয়ার, কারণ বুয়েট যদি সামহাও মিস হয়েও যায়, তোমার সিকের ওয়েট আছে, যদি তোমার সিকিউর ওয়েট আছে, এরপর কি আছে, ডিউ আছে, কোনো না কোনো এক জায়গায় হয়ে যায়, তুমি প্রশান্তি ফিল করবা। বাট মেডিকেল প্রিপারেশন নেওয়ার পর যদি মানে নিশানা মিস হয়ে যায়, তাহলে ওটার পেইন অনেক বেশি, ঠিক আছে? যাই হোক, সো এটা হলো তোমার অ্যান্সার, যে 2 জায়গায় পড়া যাবে না। এখন দেখো, a to the power 4 প্লাস b to the power 4 প্লাস c to the power 4 ইজ ইকুয়ালস টু, এটা বলা আছে, আমি ওকে ধরে নিয়ে আসি এই পাশে, ঠিক আছে? -2c² a² -2b² c² ইজ ইকুয়ালস টু 0। আমরা লিখলাম এটাকে, ঠিক আছে? এখন পিচ্চিকালের সূত্রের মতো, পিচ্চিকালে যা পড়তা, a to the power 4 আছে, তার মানে এটাকে লিখতে পারবো a² হোল স্কোয়ার, b to the power 4 আছে, লিখতে পারবা b² হোল স্কোয়ার, c to the power 4 আছে, আমরা লিখতে পারবো -c² হোল স্কোয়ার। মাইনাস কেন আনলাম? কারণ দেখো এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এ মাইনাসটা আসছে সি এর জন্য, সি এর জন্য মাইনাস আসছে, কারণ এ এর জন্য মাইনাস আসলে এখানে কিন্তু মাইনাস থাকতো না। বাট বি এর জন্য যদি মাইনাস এখানে আসতো, তাহলে এইখানে কিন্তু তোমার মাইনাস থাকার কথা না। বাট এখানেও মাইনাস, এখানেও মাইনাস, 2 জায়গায় কমন কে? কমন হলো সি। তার মানে এইখানে সি হলো তার ক্যান্সার ছড়াইতেছে, তো এই হলো মাইনাস,
এ হইলো এ স্কোয়ার। এখানেও দেখো আমরা বলতেছি যে তোমার কি করতেছে, সি হইলো তোমার ক্যান্সার ছড়াচ্ছে, সে মাইনাস ছড়াচ্ছে, তাহলে মাইনাস সি স্কোয়ার এখানে লিখলাম, মাইনাস সি স্কোয়ার এখানে লিখলাম, তাই আমরা এখানে মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার লিখছি। এখন মিলাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ca প্লাস 2bc প্লাস 2ab নাই। তাহলে আমাদের পবিত্র দায়িত্ব হবে এটাকে মিলাই দেওয়া। এখানেও তুমি কি নিয়ে আসো, এ আর বি নিয়ে আসো, তুমি ডান পাশেও সুন্দর করে এ আর বি নিয়ে আসো, নিয়ে আসলে আমাদের অঙ্কটা লিটারালি শেষ। এখানে আর কিচ্ছু করার নাই, কারণ এখানে আমাদের সূত্রে পড়ে গেছে। কোন সূত্রে পড়লো দেখো তো, কোন সূত্রে পড়ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস সি স্কোয়ার দিছি, যেটা আমাদের ভুল, কারণ এখানে আমাদের কি আছে, মাইনাস সি স্কোয়ার আছে, আমাদের মাইনাস সি স্কোয়ার আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার বি স্কোয়ার। এখন কি করব, অবশ্যই স্কোয়ার রুট করতে হবে। আমরা যদি বোথ সাইডে স্কোয়ার রুট তোমার করে দেই, স্কোয়ার রুট যদি করে দাও তুমি, তাহলে এখানে তোমার প্লাস মাইনাস √2ab আসবে। এখানে আবার মিস্টেক করতেছি আমি, এখানে মাইনাস সি স্কোয়ার হবে আমাদের, সো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখন দেখো তো একটু, এখানে কিসের জানি মিসিং আছে, কি জানি মিসিং আছে আমাদের, কি মিসিং আছে আমাদের এখানে, তুমি দেখো বি স্কোয়ার প্লাস সি, বি স্কোয়ার মানে সি স্কোয়ার, মিসিংটা কি, মিসিংটা তোমার হইলো 2ab। একটা কাজ করি আমরা, এখানে নিচে আমরা সুন্দর করে 2ab দিয়ে আমরা কি করে দিই, ভাগ করে দিই। সো 2ab দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার অঙ্কটা মিলে যাবে। দেখো এখান থেকে আমরা সুন্দর করে উভয় পাশে এখানেও এবং এখানেও দুই জায়গাতেই আমরা একটা কাজ করি, আমরা হলাম ভাগ করে দিই 2ab দিয়ে। তাহলে 2ab দিয়ে যখন তুমি ভাগ করে দিবা, তোমার ম্যাথটা কিন্তু সুন্দর করে মিলে গেছে। কি হয় মিলে গেল, দেখো মাইনাস সি স্কোয়ার আছে, যেহেতু মাইনাস সি স্কোয়ার আছে তাহলে অবশ্যই কস সি হবে, তাহলে এখানে তোমার আসবে হইলো কস সি। আর ডান পাশে একটু খেয়াল করে দেখো তো, আমাদের সুন্দর করে এবি এবি কাটা চলে যাচ্ছে, √2/2 অফকোর্স 1/√2। তাহলে এখান থেকে আমাদের দুইটা পসিবল সিনারিও হয়, একটা সিনারিওতে আমাদের কজের মানটা পজিটিভ হবে, আরেকটা সিনারিওতে কজের মানটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে আমাদের এমন হইতে পারে যে কস সি এর মানটা 1/√2, আমাদের এটাও হইতে পারে কস সি এর মানটা -1/√2। তাহলে এই ক্ষেত্রে আমাদের সি এর মানটা তোমার হবে 45 ডিগ্রি, আর এখানে স্থূলকোণ হয়ে যাবে, তাহলে সি এর মানটা হবে 135 ডিগ্রি। এন্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। মিলে গেছে, জিসানোর মিলে গেছে, হ্যাঁ কারেক্ট। শাওন শর্টকাট দেন, ক্লাস শেষ হবে নর্মাল টাইমে আমাদের। হায়ার ম্যাথ গগন, হায়ার ম্যাথ অপশনাল নাকি তোমার মেইন সাবজেক্ট, এগুলোর উপর বুয়েটের কোনো এফেক্ট পড়ে না। আবারও বলছি, গত ক্লাসেও বলছি যে শুধুমাত্র ঢাকা ভার্সিটির জন্য। নওশিনের আমি কমেন্ট দেখি নাই, খুবই দুঃখিত, কোশ্চেন থাকলে অবশ্যই একটু করে ফেলো, আমরা হলাম দেখবো। চলে সামনে আগাই। বোর্ড এক্সামে সিডাব্লিউ ইউজ করতে পারবো? হ্যাঁ এটা পারবা, অবশ্যই পারবা, একটু পরে দেখতেছি, আমরা আগে এই ফর্মুলা শিখে আসি। এখানে বলা হয়েছে অভিক্ষেপ সূত্র, ঠিক আছে। অভিক্ষেপ সূত্র কি, সরি আমরা একটু প্রমাণ করি আমাদের মতো, এখানে অনেক কিছু হাবিজাবি লেখা আছে, এত কিছু পড়ার সময় নাই আমাদের, আমরা আমাদের মতো প্রমাণ করব। বিশাল করে ত্রিভুজ আঁকছি, অবশ্যই এটা কারণ আছে, কি কারণ সেটা বলতেছি। তোমরাও খাতার মধ্যে একটা সুন্দর করে বড় ত্রিভুজ আঁকো, বেশি বড় আঁকো না, মোটামুটি সাইজে রাখো, তাহলেই হবে। দেখো নামকরণ দিয়ে দিই, এটার নাম এ, এটার নাম দিলাম বি, আর ও একটা কাজ করতেছি, এখানে আমরা শেষ করি নাই, সো আমাকে সাইন দিতে হবে, দিছি, ঠিক আছে ফাইন। দেখো বি আর এটা হলো আমাদের সি। এখন আমরা কি করব, দেখো আমরা একটা সিম্পল কাজ করতেছি, এটার নাম হলো এ নাম দিলাম, এখানে এই লম্ব যে আঁকছি এই জন্য এটা ডি নাম দিছি, ঠিক আছে, এই ডি নাম দিলাম, এটা আমাদের বি আর এটা আমাদের সি। তাকাই দেখো এটা সমকোণী ত্রিভুজ কিনা বলো। 100%, তোমার মনে কোনো সন্দেহ নাই, আমার মনে কোনো সন্দেহ নাই যে এটা সমকোণী ত্রিভুজ। যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে কি করতে পারবো আমরা, এই যে কোণটা আমরা কস নেই, ঠিক আছে, cos b ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, তাই না। এই ত্রিভুজে বলো, এই ত্রিভুজে ভূমি হইল বিডি, ভূমি হইল বিডি, আর আমাকে বলো অতিভুজকে, যেহেতু এইটা তোমার লম্ব, অতিভুজ হবে সি, তাহলে বিডি বাই সি।
তাহলে আমরা বলে ফেলো তো বিডি সমান সমান কি হবে? বিডি সমান সমান তোমার হবে সি কস বি। নাইস। এখন দেখো এখানে আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের দিকে তাকাও। এই ত্রিভুজে কোন কোনটা আছে? সি কোনটা আছে, তাই না? যেহেতু সি কোনটা আছে, আমরা একটা কাজ করি, আমরা এখানে কস সি নেই, ঠিক আছে? যদি আমরা এখানে কস সি নেই, আমাকে বলো এই ত্রিভুজে ভূমিকে, ভূমি হইল আমাদের সিডি, আমাদের অতিভুজকে, অতিভুজ হইল আমাদের বি। তাহলে আমরা বলে ফেলো তো সিডি সমান সমান কি লিখতে পারবো? বি কস সি। তাহলে সি কস বি অ্যান্ড বি কস সি। এখন একটু আমাকে বলো, কেউ যদি বিডি আর বিডি মানে আচ্ছা বিডি ঠিক আছে, হ্যাঁ, কেউ যদি বিডি আর হলো সিডি যোগ করে দেয়, তাহলে কি পাবো? এখান থেকে পাইছি আমরা কি? সি কস বি, আর এখান থেকে আমরা পাইছি বি কস সি। বি কস সি। তাকাই দেখো তো একটু, আমরা যদি বিডি আর সিডি কে যোগ করে দেই, তাহলে আমরা কি পাবো? আমরা এই বাহুটা পাবো। তাহলে এই যে হয়ে গেল আমাদের ফর্মুলা, এ ইকুয়াল টু দেখো, এই হলো বিডি আর এই হলো সিডি, যোগ করলে আমরা বিসি পাই। একটু লাইনটা স্কিপ না করি, আমরা বিসি পাবো, বাট বিসি যে কথা, এ সেম কথা, ইকুয়াল টু সি ইন্টু কস বি প্লাস বি ইন্টু কস সি। সবচেয়ে পিকুলিয়ার লুকিং ফর্মুলা, এতদিন পর্যন্ত যা পড়ছো তার থেকে সবচেয়ে পিকুলিয়ার চেহারা হইলো এই ফর্মুলার, আমি জানি, কিন্তু কিচ্ছু করার নাই, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমার দায়িত্ব হলো তোমাকে মনে রাখার টেকনিক বলে দেওয়া। তাহলে টেকনিক তোমাকে বলে দিই, দেখো, মনে করো তুমি সি ইকুয়াল টু কিছু একটা লিখতে চাও, তুমি মনে রাখবা যেহেতু সি সমান কিছু আমরা লিখতে চাই, তাহলে ডান পাশে কোনো ধরনের সি থাকবে না। ডান পাশে কোনো ধরনের সি তোমার থাকবে না। সি না থাকলে কি থাকবে? কোনো ধরনের ছোট সি বড় সি কোনো সি থাকবে না, থাকবে তাহলে কি এ আর বি। তাহলে এই দেখো এ লিখলাম আর আমরা বি লিখলাম। যেহেতু কোসাইনের সূত্র, অবশ্যই এখানে কস আসবে, তাহলে এ হইল কস আর এ হইল কস। এই বলো এ আছে তাহলে কস এ হবে, ছন্দ মিলতেছে না, এ এর সাথে বি থাকবে, তাহলে এ হইল বি আর বি আছে, এই হইল এ, এন্ড এইটাই আমাদের কি ফর্মুলা, এ কস বি প্লাস বি কস এ। সিম্পল, খালি মনে রাখবা বাম পাশে যেহেতু সি আছে, ডান পাশে কোনো ধরনের কি থাকবে না? সি থাকবে না। সিমিলারলি আমাদের বাম পাশে যেহেতু বি আছে, ডান পাশে কোনো ধরনের বি থাকবে না, ওটা ছোট বি হোক বড় বি হোক কোনো বি থাকবে না। তাহলে কি থাকবে? এ আর সি থাকবে। যেহেতু এ আর সি থাকবে, তাহলে এ লিখলাম আর সি লিখলাম। যেহেতু আমাদের কোসাইনের সূত্র, তাহলে অবশ্যই এখানে কস আসবে, এখানেও কস আসবে, সাথে এখন কি থাকবে দেখো তো আমাদের বি। তাহলে এ ছিল, এ এর সাথে সি বসবে, কারণ এ এর সাথে এ তো থাকার প্রশ্নই উঠে না। তাহলে এখানে সি, সি এর সাথে এ থাকবে, সুন্দর করে আমাদের মিলে গেছে। তো এইভাবে আমরা কি করব? ফর্মুলাটা মনে রাখতে পারি, ঠিক আছে? তাহলে এইটা কারো বুঝতে অসুবিধা হইলে একটু বলে ফেলতে পারো। কজের সি আছে, আহা রাফি কি বললা, ছি ছি ছি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, খুবই দুঃখিত, আমাকে একটু ঠিক করে বলা দরকার ছিল। আচ্ছা দেখো, ফাতেমা বুঝতে পারছে, জান্নাতও বুঝতে পারছে, একটু শুনো ভালো মতো। সিম্পল একটা কথা বলি, এখানে আমরা কোসাইন অ্যাপ্লাই করছি, কস বি মানে হইলো ভূমি বাই অতিভুজ, তাহলে বিডি সমান কত হবে? সি কস বি। এখানে এই ত্রিভুজে, এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ, সুন্দর একটা ত্রিভুজ, আচ্ছা সুন্দর না বাট ঠিক আছে ত্রিভুজ তো। তাহলে প্রশ্ন হলো এই ত্রিভুজে আমরা কি বলতে পারবো? এই ত্রিভুজে আমরা এই কোণের সাপেক্ষে বলতে পারবো কস সি ইকুয়াল টু সিডি বাই বি। তাহলে সিডি ইকুয়াল টু বি কস সি। তাহলে এই যে বিডি আর সিডি কে দেখো, এই হইলো বিডি আর এই হলো সিডি, যোগ করে দিলে আমরা কি পাবো? যোগ করে দিলে আমরা পাবো হলো টোটাল বিসি, বিসি মানে এ। এইভাবে সূত্রের প্রমাণ আসছে। তো সূত্রের প্রমাণ এভাবে লেখা লেখা আছে যে সি কস বি, বি কস সি মিলে এ হইছে। এগুলো আমাদের খুব বেশি কনসার্ন না আমাদের জন্য। আমাদের জন্য কনসার্ন যেটা, যে ফর্মুলাটা মনে রাখবো কিভাবে। তাহলে এখানে লিখে দেওয়া আছে, খেয়াল করে দেখো, এ আছে, তাহলে এখানে কোনো ধরনের এ থাকতে পারবে না, নো এ। এখানে বি আছে, তাহলে এখানে কোনো ধরনের বি থাকতে পারবে না। এখানে সি আছে, কোনো ধরনের সি থাকতে পারবে না, কসের সি থাকতে পারবে, ওইটা তো ভাই থাকতে হবেই, ঠিক আছে? সো এইটা হলো আমাদের মনে রাখার বিষয়। এই ফর্মুলা তুমি যদি মনে রাখতে পারো, রাতুল ভাই ক্লাস শেষ করে দিব, আমাদের ক্লাস বেশি বাকি নাই। সো এটা যদি মনে রাখতে পারো, তোমার জন্য জীবন খুব সুন্দর। কিভাবে? খেয়াল করে দেখো, আমাদের একটা অঙ্ক এখানে বলা আছে, আমরা যদি এটা সলভ করতে চাই,
সলভ যদি আমরা করতে চাই তাহলে আমরা বলো এখান থেকে গুণ করে দিই, ঠিক আছে? প্রথম কাজ গুণ করে দিই, তাহলে বি কস এ প্লাস সি কস এ, ঠিক আছে? তারপর চলো আর কি গুণ করতে পারি আমরা, এখানে গুণ করে দিই, তাহলে সি কস বি প্লাস এ কস বি প্লাস একটু এখানে আমরা দেখি গুণ করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে যদি গুণ করে দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের আসবে এ কস সি প্লাস বি কস সি। এখন আমরা জোড়া বানাবো, পেয়ার বানাবো, পেয়ার জোড়া জোড়া করতে চাই, ঠিক আছে? তো জোড়া জোড়া করার জন্য একটু দেখো, জোড়া জোড়া করার জন্য দেখো একটু খেয়াল করে, এখানে বিএ আছে, আমাদের এখানে বিএ আছে, ঠিক আছে? বিএ, তাহলে তুমি আমাকে সরি তুমি আমাকে বলো কোথায় এবি আছে, এবি কোথায় আছে? এবি দেখি, এই যে এবি আছে, এই যে দিস ইজ আওয়ার এবি, ঠিক আছে? তো দিস ইজ আওয়ার এবি। সো এই যে আমরা এবি কে কি করব, ধরে তোমার নিয়ে আসবো, এই যে ধরে নিয়ে আসলাম। তারপর তুমি দেখো তো একটু কষ্ট করে, আমাদের সিএ আছে, তাহলে এই হলো আমাদের সিএ, এইটা হলো আমাদের সিএ, তাহলে তুমি একটু খুঁজে দেখো তো কোথায় আমাদের এসি আছে, এসি আমাদের কোথায় আছে? এসি, এসি আছে আমাদের এই যে এখানে এসি আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, এসি কে তোমার ধরে নিয়ে আসবো। তাহলে তুমি সুন্দর করে এসি কে তুমি ধরে নিয়ে আসো, নিয়ে আসলাম এসি কে ধরে, আচ্ছা বুঝতে অসুবিধা নাই। আর লাস্টলি আমাদের সিবি আছে, তাহলে আমরা কি করব, এই যে সিবি কে তোমার ধরে নিয়ে আসবো, সি কস বি কে, আর দেখতে হবে বিসি কোথায় আছে, বিসি, বিসি কোথায় আছে, এই যে লাস্টে আমাদের বিসি আছে, তাহলে এই বিসি কে আমরা কি করব, সুন্দর করে জোড়া বানাই ফেলবো। এই যে সবগুলা জোড়া হয়ে গেছে। তো জোড়া যদি হয়ে যায়, এই হইলো জোড়া একটা, এই হইলো জোড়া একটা, আর এই হইলো জোড়া একটা, খেয়াল করে দেখো এবি আছে, সি নাই, তাহলে উত্তর সি হবে, প্লাস সিএ আছে, বি নাই, উত্তর বি। আমাদের সিবি আছে, এ নাই, তাহলে উত্তর এ, এন্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, সি এর সাথে বি, ওকে বুঝতে পারছি। আচ্ছা ক্লিয়ার হয়েছে, আমরা বের হবে এইচএসসি তে অ্যালাউড, ঠিক আছে? আবার বলছি এইচএসসি তে কিন্তু অ্যালাউড সিডব্লিউ ক্যালকুলেটর। ফারহান কি বললেন, এটা ওয়াইফাই বলতে চাচ্ছ নাকি অন্য কিছু বললা? সাইন ক্যান নেন নাই, কারণ এখানে কস আছে, আমি সাইন কিভাবে নিব, দরকার নাই। সাইন দিয়ে যদি কেউ করতে চাও করা যায়, সাইন দিয়ে করবো না। আচ্ছা আরেকটা বলে দিই, আমরা জাস্ট গুণ করছি, ঠিক আছে? গুণ করছি, গুণ করার পর দেখো জোড়া বানাইতে হবে, তাই না? তাহলে বিএ আছে, তুমি দেখো আর বিএ কোথায় আছে, বিএ আছে, বিএ কোথায় আছে, বিএ, বিএ এই যে বিএ বা এবি বলতে পারো। আমাদের সিএ আছে, তাহলে এসি কোথায় আছে, এসি এসি এসি, এই যে এসি আছে, তাহলে সি এর সাথে এসি কে রাখছি। আমাদের সিবি আছে, তাহলে বিসি কোথায় আছে, বিসি বিসি, এই যে বিসি আছে, তাই যে বিসি, তাহলে এইগুলাকে একসাথে রাখলাম। তাহলে প্রত্যেকে দেখো বিএ আছে, সি নাই, উত্তর সি, সিএ আছে, বি নাই, উত্তর বি, সিবি আছে, এ নাই, উত্তর এ। এই প্রবলেমটা দেখো আমরা লাস্ট ক্লাসে করছিলাম, তাই না? লাস্ট ক্লাসে এই টাইপের প্রবলেম সলভ করছিলাম আমরা, এন্ড লাস্ট ক্লাসে এই টাইপের প্রবলেম সলভ করছিলাম কিভাবে, আমরা সলভ করছিলাম হলো সাইন রুল দিয়ে, তাই না? সাইন রুল দিয়ে তুমি এই প্রবলেম আজকেও সলভ করতে পারবা, এবং গত ক্লাসে যে সাইন রুল দিয়ে যেগুলো সলভ করছি সেগুলা আজকের নিয়মে করতে পারবা। অর্থাৎ আমরা এখানে সাইন রুল ইউজ না করে আমরা কোসাইন রুল দিয়ে ম্যাথটা করতে চাচ্ছি, যাতে তাড়াতাড়ি অঙ্কটা মিলে যায়। কিন্তু কেউ যদি এখানে সাইন রুল দিয়ে করতে চাও সে অবশ্যই করতে পারবা। গত ক্লাসে বলছিলাম তোমাকে যে পাশে বাহুর সংখ্যা বেশি সেই পাশ থেকে ম্যাথ শুরু করতে, তাই না? তো এখানে আমরা যদি সাইন রুল দিয়ে ম্যাথটা করতাম তাহলে অবশ্যই ডান পাশ থেকে ম্যাথটা করা শুরু করতাম, কিন্তু ম্যাথটা করতে চাচ্ছি আমরা কোসাইন রুল দিয়ে। একটু শিখে রাখো, তোমার জন্যই ভালো, পাশে একটু অ্যাপ্লাই করে দেখো কোন কোন ম্যাথে আবার এগুলোকে অ্যাপ্লাই করা যায়। তাহলে দেখো একটু কষ্ট করে, যে এ আমরা গুণ করে দিই, ঠিক আছে? তাহলে এ কস বি প্লাস এ কস সি। এখন তুমি আমাকে বলো এ কস বি এটা কার সূত্রে পাওয়া যাবে? যেহেতু এবি আছে তাহলে সি এর সূত্রে আমরা এবি পাবো। এবি কার সূত্রে পাবো? এবি পাবো সি এর সূত্রে। তাহলে বলো সি ইকুয়াল টু কি জানি ছিল? আমরা সি ইকুয়াল টু জানতাম যে কোনো ধরনের এ থাকবে, কোনো ধরনের সি থাকবে না, তার মানে এ কস বি
প্লাস বি কস সি। একটু তাকাই দেখো তো, এখান থেকে আমাদের এ কস বি এর মানটাকে আমরা কি লিখতে পারি, এইটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে আমাদের আসবে হইল সি মাইনাস বি কস। এই সি লিখছি কেন, এই বড় ধরনের পাপ করলাম, খুবই দুঃখিত, মাফ করে দিও আমাকে। যে এখানে এ হবে, ঠিক আছে, তাহলে এখানে আমরা বি কস এ, তাহলে এ কস বি এর মানটা পেয়ে গেছি। এখন আমাকে বলো, এখানে আছে এ কস সি, এসি আছে, তাহলে এসি আমরা কার সূত্রে পাবো, এসি আমরা পাবো বি এর সূত্রে। তাহলে বি ইকুয়াল টু কি জানি ছিল, এখানে কোনো ধরনের বি তোমার থাকতে পারবে না, তাহলে কি থাকবে, এ থাকবে আর সি থাকবে, তাহলে এ থাকবে আর আমাদের সি থাকবে। তাহলে আমাদের বলো এখান থেকে এ কস সি, তাহলে এ কস সি এর মান যদি বের করতে চাই, এ কস সি এর মান যদি বের করতে চাই, এটাকে জাস্ট ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে বি মাইনাস সি কস এ। অঙ্ক শেষ, ভ্যালু বসাও, ম্যাথ ইজ ওভার। কিভাবে অঙ্ক শেষ হলো ভাইয়া, বুঝলাম না। এই যে দেখো, এ কস বি এর মান কত, সি মাইনাস বি কস এ, সি মাইনাস বি কস এ। আমাকে বলো তো এ কস সি এর মান কত, এই যে এ কস সি এর মান তুমি লিখে রাখছো বি মাইনাস সি কস এ, তাহলে বি মাইনাস সি কস এ, বি মাইনাস সি কস এ। শেষ, জাস্ট একসাথে করে দাও, তাহলে এখানে সি প্লাস বি মাইনাস বি কস এ মাইনাস সি কস এ মাইনাস সি কস এ। একটু বলে ফেলো তো, এই দুই জায়গা থেকে কি কমন যায়, এই দুই জায়গা থেকে তোমার কমন যাচ্ছে হলো কস এ, তাহলে দেখো সি প্লাস বি, আমরা মাইনাস কস এটাকে যদি কমন নিয়ে নিই, কমন নিয়ে নিলে ভিতরে কি পড়ে থাকবে, কস এ নিয়ে ফেলছো বি পড়ে থাকবে, তুমি কস এ নিয়ে ফেলছো সি পড়ে থাকবে, যেহেতু মাইনাসটা অলরেডি আমরা কমন নিয়ে ফেলছি। তাহলে দেখো এখানেও বি প্লাস সি, এখানে বি প্লাস সি, এই দুই জায়গা থেকে তোমার কি কমন যাবে, বি প্লাস সি কমন যাবে, বি প্লাস সি কমন নিলে 1 মাইনাস কস এ পড়ে থাকবে। বলে ফেলো হোয়াট ইজ 1 মাইনাস কস এ। এতক্ষণ ধরে ওয়েট করতেছি যে কোনো নর্মাল সূত্র কেন আসতেছে না, সূত্র চলে আসছে 1 মাইনাস কস এ। হোয়াট ইজ দিস, 1 মাইনাস কস এ আমাদের হইল 2 সাইন স্কোয়ার এ বাই 2, অ্যান্ড এইটা সমানই আমাদের রাইট হ্যান্ড সাইড, অ্যান্ড আমাদের ম্যাথটা কি হয়ে গেছে, মিলে গেছে। খুবই সিম্পল একটা অঙ্ক। সি দেন নাই, সি দিই নাই বলতে কোথায় সি দিই নাই আমি, স্ক্রিন ক্লিয়ার না সাকিন, ক্লিয়ার থাকার কথা, সমস্যা হওয়ার কথা না, থোফার ডান হয়ে গেছে। আচ্ছা 2 নং লাইন, এই লাইনে, ও আচ্ছা, ছি 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 ছি, খুবই দুঃখিত, খুবই দুঃখিত, সি কস এ, এই যে ঠিক আছে, অদ্ভুত, এখানে লিখিনি বাট এখানে লিখছি, কি জানি, সমস্যা নাই। তাহলে এই যে এখান থেকে আমাদের মিলে গেছে, ঠিক আছে, এই হলো আমাদের প্রবলেম। একটা প্রবলেম মনে বাদ রেখে আসছি আমরা, চলো এটা একটু দেখে আসি আমরা। এই যে এটা উদ্দীপকের আলোকে প্রুফ করতে বলছে, তাহলে বিসি মানে কি বলো, হোয়াট ইজ বিসি। বিসি আমরা বিসি লিখতে পছন্দ করি না, এ, এ এর অপোজিটে এ, বি এর অপোজিটে বি, সি এর অপোজিটে সি। তাহলে আমাকে বলো তো এটার বাম পক্ষে আমাদের কি আছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে তোমার আছে হইল বিসি, কিন্তু বিসি লিখবো না, বিসি কে আমরা কি লিখবো, এ লিখবো, ঠিক আছে। তাহলে আমাদের কি আছে, এ কস সি মাইনাস এ কস বি। তাহলে এখন আমার সাথে বলো এসি আছে কি নাই, এসি আছে বি নাই, তাহলে বি এর সূত্র থেকে এই জিনিসটা আসবে। এসি আছে বি নাই, তাহলে বি এর ফর্মুলা থেকে এই জিনিসটা আসবে। বলো বি এর ফর্মুলা কি, কোনো বি থাকবে না, তাহলে এ কস সি প্লাস সি কস এ। দেখো তো এই যে সুন্দর চুপচাপ বসে আছে এ কস সি, তাহলে এ কস সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এ কস সি ইকুয়াল টু বি মাইনাস সি কস এ। আবার দেখো এ বি আছে কি নাই, এ বি আছে সি নাই, তাহলে সি এর সূত্র থেকে আমাদের এই জিনিসটা আসবে।
তাহলে সি ইকুয়াল টু, আমরা এখানে কোনো সি দিব না, তাহলে এ কস বি প্লাস বি কস এ। শেষ। তাহলে এ কস সি মানে আমাদের কত বলতো? এ কস সি মানে হইলো আমাদের বি মাইনাস সি কস এ, বি মাইনাস সি কস এ। আর এ কস বি মানে কি বলো? হোয়াট ইজ এ কস বি? এ কস বি মানে হইলো আমাদের, লিখি নেই আমি, একটু লিখে দিই, যে এ কস বি এটা মানে হইলো সি মাইনাস বি কস এ। তাহলে সি মাইনাস বি কস এ। এই ব্র্যাকেট ফ্র্যাকেট ভালো লাগে না, সব ব্র্যাকেট তুলে ফেলো, সব ব্র্যাকেট তুমি খুলে ফেলো। তাহলে ব্র্যাকেট যদি আমরা তুলে দিই, তাহলে বি মাইনাস সি আসবে, মাইনাস সি কস এ আসবে, আর প্লাস বি কস এ আসবে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমাদের এখানে এটা আসলো, কোনো সমস্যা নাই। এগুলাকে আমরা একটু ওই পাশে পাঠাই দিই, জায়গা লাগবে আমাদের। দেখো এখন এখান থেকে আমরা একটা কাজ করি। কি কাজ? এখান থেকে কজে কমন নিই, ঠিক আছে? তাহলে আমাদের যদি কজে আমরা কমন নিয়ে নিই, তাহলে কি থাকে দেখো তো, বি মাইনাস সি। যদি আমরা কজেটাকে কমন নিয়ে নিই, মনে করো শুধু কজে কমন নিই, ঠিক আছে? শুধু যদি আমরা কজে কমন নিই, তাহলে দেখো এই কজের সাথে কে বসে আছে? বি বসে আছে। আর এই কজের সাথে সি বসে আছে, তাহলে বি মাইনাস সি। তাহলে এখান থেকে আমাদের আসবে হইল বি মাইনাস সি। যদি আমরা আবার কমন নেই, তাহলে 1 প্লাস কস এ পড়ে থাকবে। এটাই হলো আমাদের প্রমাণ। আচ্ছা না, এটা প্রমাণ না, কারণ বি মানে কি বলো? হোয়াট ইজ বি? এসি। তার মানে এসি। হোয়াট ইজ সি? সি মানে হলো এবি। তাহলে এসি মাইনাস এবি ইন্টু 1 প্লাস কস এ। তাহলে সুন্দর করে অঙ্কটা আমাদের মিলে গেছে। সাইন ল দিয়ে করতে গেলে এটা অনেক কাজ করা লাগতো। আমি তোমাকে সাপোর্ট করি না, বা তোমাকে আমি বলি না যে সাইন ল দিয়ে করো। এটা কোসাইন ল দিয়ে করলে তোমার জন্য কি হবে? ইজিয়ার হবে, ঠিক আছে? সো আমরা মোটামুটি 2-3টা অঙ্ক দেখে ফেলছি, খুবই সিম্পল, এগুলো ডিফিকাল্ট লাগার কোনো প্রশ্ন নাই। মিলে গেছে, নুসরাতেরও মিলে গেছে। অন্যভাবে করা যায় নওশিন? ইয়েস করা যায়, সাইন ল দিয়ে করা যায়, ঠিক আছে? সাইন ল দিয়ে করা যায়, অনেক সময় লাগবে, তোমার দরকার নাই। আফসানা এখনই শেষ করে দিবি। শেষ। দেখো আমরা বলতে না বলতে চলে আসলাম বাড়ির কাজে। দেখো বাড়ির কাজে সমাধান করতে বলছে। সমাধান মানে তোমাকে 3টা বাহুর দৈর্ঘ্য খুঁজে বের করতে হবে এবং তোমাকে 3টা কোণের মান বের করতে হবে, ঠিক আছে? 3টা বাহু 3টা কোণ তোমাকে খুঁজে বের করতে হবে। 4 দিয়া না, খুব ডিফিকাল্ট। 4.33 দিয়ে মেডিকেল দেওয়া মানে এখানে আজকে 0.25 এর জন্য মানুষ চান্স পায় না, ঠিক আছে? সেখানে 4.33 মানে অনেক তোমার নাম্বার চলে গেছে। সো মেডিকেল ট্রাই করা ঠিক হবে না। ট্রাই ফর বুয়েট অর ডিউ, ঠিক আছে? তো যাই হোক, সো আমাদের গ্রুপে জয়েন হইতে পারো, কোনো সমস্যা নাই। সো বাসায় একটু পড়াশোনা করবা। সূত্র, আচ্ছা সূত্র নেক্সট ক্লাস, আমাদের লাস্ট ক্লাস, নেক্সট ক্লাসে লিখে দিব, ঠিক আছে? রাবিয়া 4.89। আমি আসলে বললাম না 0.25 এর জন্য চান্স হয় নাই, তার মানে জিপিএ 5 না থাকলে খুব ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া। সাজেশন দিলে অপরিচিত। সাজেশন বলতে আমি তোমাকে বলে রাখি, যদি ফুল চ্যাপ্টার থাকে, ঠিক আছে? ফুল চ্যাপ্টার মানে ফুল চ্যাপ্টার, যদি ফুল চ্যাপ্টার থাকে তাহলে তোমার 7.7 থেকে কোশ্চেন আসবেই। আর যদি ফুল চ্যাপ্টার না থাকে, তাহলে অসীম স্যারের বইয়ের 7.5টা ভালো মতো পড়ে যাবা, সেখান থেকে অবশ্যই কমন পড়বে, ঠিক আছে? একটা প্রশ্ন তুমি পাবা। তো অসীম স্যারের 7.5টা ভেরি ইম্পর্টেন্ট, এবং 7.2, 7.2, 7.5, 7.7 এই 3টা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর কিছু বলার নাই। কলেজ চেঞ্জ করা যাবে কিনা একটু জানতে হবে। নট সো জানি না আমরা। উন্নত ডিপ্রেশনে কেন? বয়স হলো ছোট, একচি বয়সে আবার ডিপ্রেশন কই থেকে আসলো ভাই? ডিপ্রেশন বলতে কিছু নাই, সবকিছু শেষ করা সম্ভব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। নাইমা, মেডিকেল নাকি বুয়েট টাফ? টাফ মেজার করতেছি কিসের উপর, তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তুমি টাফনেস যদি মেজার করো কোশ্চেনের দিক থেকে, তাহলে ডেফিনেটলি বুয়েট ডিফিকাল্ট। আর টাফ যদি তুমি বলো ক্র্যাক করার দিক থেকে, স্টিল আমরা বলবো বুয়েট থেকে ডিফিকাল্ট। কারণ বুয়েটের জন্য তোমার দেখছো এইচএসসিতে 90% মার্ক একবার করতে হয়েছে, দেন তোমাকে পরীক্ষায় বসে 10,000 জন যে পরীক্ষা দিবে সবাই সেরাদের সেরা হইতে হবে। ডিফিকাল্ট আছে, বাট মেডিকেলের জন্য আমি বলবো যে মেডিকেল আসলে বেশি টাফ হয়ে যায়, কারণ 0.25 এর জন্য চান্স পাচ্ছে না। সো টাফনেসের দিক থেকে যদি তুমি বলো যে কোনটা ক্র্যাক করো ডিফিকাল্ট, অবশ্যই তোমার মেডিকেল। আর প্রশ্নের দিক থেকে বুয়েট। ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট।
সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে ভাইয়া। মোটিভেশনে কিছু নাই এখানে, মোটিভেশন তো মোটিভেশনই, ঠিক আছে। সো বেস্ট অফ লাক, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।